meeting is being recorded. Okay. Yeah, Should I all start now? set. Now can start. Okay. Whoever made the slides, I made those slides. যাই হোক, শুরু করি। So let's start. So আমরা সবাই এখানে সবাই এখানে আইবিএ প্রিপারেশন নিচ্ছ। আমি নিজেও হচ্ছে মেইনলি আইবিএ প্রিপারেশনই নিছিলাম এট আ সার্টেন পয়েন্ট, কিন্তু মানে আমি হচ্ছে ব্যাকআপ হিসেবে বি ইউনিট রাখছিলাম, এন্ড দ্যাট ওয়াজ আ রিয়েলি ওয়াইজ ডিসিশন। কিন্তু মানুষজন অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে আইবি এর পাশাপাশি বি ইউনিটের প্রিপারেশন কিভাবে নিলে দুইটার মধ্যে একটা চমৎকার গেম খেলে দিতে পারবো আর কি। আইবিএ তো হবেই, সাথে আমার বি ইউনিটও হয়ে বসে থাকবে। আর বাই এনি চান্স যদি আইবিএ আল্লাহ না করুক নাও হয়, তাও আমার বি ইউনিট হয়ে বসে থাকবে। তো দ্যাট ওয়াজ মাই টার্গেট, যে আমার আইবিএ হোক বা না হোক, আমার যাতে বি ইউনিটটা কোনোভাবেই না ছুটে। তো আমি সেজন্য সেভাবে ব্যাকআপের জন্য ব্যাকআপটা এইভাবেই রাখছিলাম। তো আমার ক্ষেত্রে যেসব ব্যাপারগুলো খুবই ভালোভাবে ওয়ার্ক করছে, এন্ড আমার ফ্রেন্ডদের ক্ষেত্রেও যেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করছে, আমি ওগুলোই শেয়ার করব। স্টার্ট। এটা হচ্ছে আমি, বাই দ্য ওয়ে দিস ইমোজি ইজ মি, আই লুক লাইক দ্যাট। ওকে, তো আগে একটু মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলি। মেইনলি মেইন খেলাটা হয় আসলে এমসিকিউতে, ডিউ বি ইউনিটের মেইনলি এমসিকিউতেই তোমাকে ভালো করতে হবে টু এনশিওর আ সিট। সো এমসিকিউ কিরকম থাকে? এমসিকিউ থাকে বাংলায় 15টা, ইংলিশে 15টা, আর জিকেতে 30। তার মানে বোঝাই যাচ্ছে যে জিকেটাই হচ্ছে একদম মেইন খেলে দেওয়ার জায়গা। তুমি যদি জিকেটা ভালো হও, তাহলে তুমি বাকিগুলো যদি একটু একটু কম করেও পাও তাহলেও সমস্যা নেই, জিকেটা খুব ভালোভাবে পারতে হবে। সো এমসিকিউটাই কেন মেইন খেলার জায়গা? বিকজ রিটেনে আহামরি মার্কসের ডিফারেন্সটা সেরকম হয় না। বিকজ রিটেনে তো সেরকম মার্ক কাটার বা দেওয়ার জায়গাটা নাই। রিটেনে তুমি ভালো লিখলে যত পাবা, খারাপ লিখলে তার চেয়ে একটু কম পাবা। রিটেনে সেজন্য সেরকম ডিফারেন্সটা ক্রিয়েট হয় না, কিন্তু এমসিকিউতে 1 মার্কের জন্যও অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। 1 মার্ক কেন, হাফ মার্ক। হাফ মার্ক হাফ মার্কের জন্য তোমার মেরিট একদম 100 থেকে 300-র মধ্যে চলে যাবে। 300 না তো, সরি, 200-র মধ্যে চলে যাবে হাফ মার্কের জন্য। লিটারালি এটা হয়েছে আর্টস ইউনিটে, মানে আর্টস থেকে যারা এক্সাম দিচ্ছে বি ইউনিটে, তাদের ক্ষেত্রে এটা হয়েছে। সো এমসিকিউটা খুবই ভালোভাবে করতে হবে। কিভাবে কি করতে হবে সেটা পরে বলি, এটা হচ্ছে জাস্ট সিম্পলি মার্ক ডিস্ট্রিবিউশন। ওকে, আমরা নেক্সটটায় যাই। ইয়াল্লা, এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, আমি মুখে মুখেই বলে দিই। ওকে, মেইনলি তোমার স্লাইডটা যে, চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে মনে হয় স্লাইডস গুলো চেঞ্জ হচ্ছে না। ডিড ইউ চেঞ্জ এনি স্লাইডস? মানে ফার্স্ট আই, ওকে আছে। ইয়া, আই ডিড চেঞ্জ। লাইক আমার ওখানে 9-10-এর জায়গায় 8-এর বইয়ের কথা লেখা ছিল, সেটা আমি 9-10 করছি, তারপর এরকম ভেঙে গেল কেন? যাই হোক, আমি মুখে বলে দিচ্ছি, সমস্যা নেই তো, প্রবলেম আছে? বাট ইউ ওয়ান্ডারফুল স্লাইডস, দেখো একটু ফিক্স করা গেলে। আই চেক দ্য স্লাইডস মাইসেলফ, আমার অনেক ভালো। হাউ ডু ইউ লাইক ফিক্স? আমি হ্যাঁ না, হ্যাঁ, নাও। আমার ল্যাপটপে বাংলা কিবোর্ড নাই। আচ্ছা, হোয়াট ইউ ক্যান ডু ইজ, I তুমি don't know how to do প্রবাবলি it. যদি শো করো স্লাইডস গুলো, যদি শো করা শুরু করো তাহলে সেম স্লাইডটাই দেখাবে। এখন এডিটের জন্য এরকম দেখাচ্ছে। ওকে, স্লাইড শো, নিচে যে how স্লাইড I শো করে do দাও, তাহলে আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। I আমি এখন, আমার মাথাটা হ্যাং করবে। আচ্ছা, আমি ক্লাস শেষে স্লাইডটা এডিট করে তারপরে স্লাইডটা প্রোভাইড করলে প্রবলেম আছে? এখন মুখে বলে দিই। না না না, ইটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন, ইটস ফাইন, মানে হ্যাঁ। ওকে, বিকজ ওকে, আমি প্যারা খেয়ে যাচ্ছি নাহলে। আচ্ছা আচ্ছা, ওকে, তুমি তোমার মতো করো, প্যারা নেই, তুমি তোমার মতো করো। আর তোমাদের কোয়েশ্চেন থাকলে ওকে ইচ্ছা ওকে, মতো কোয়েশ্চেন আস্ক করো, বাট কোনো কিছু কনফিউশন রাখো না। হ্যাঁ, ধুমায় কোশ্চেন আস্ক করো, লাইক, ইয়া, জাস্ট আস্ক অ্যাওয়ে। আচ্ছা, আগে আমি বলি। সো বুকস মেইনলি অত একটা লাগবে না। একটা না চরম মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে বি ইউনিটে অনেক অনেক, মানে বাংলা অনেক পড়া, জিকে অনেক পড়া, এটা একটা চূড়ান্ত একটা মিসকনসেপশন আছে যে বই, এক গাদা বই কিনবো, তারপর ওগুলো পড়ে হচ্ছে উল্টায় ফেলবো। এটা করলে যেটা হয় যে তুমি কোনো বই আসলে ভালোভাবে পড়বা না। তো সবসময় তোমার যেটাই পড়বা, মোর অর লেস 1 or 2 বুকস ফলো করতে হবে। এর বেশি তুমি যদি ফলো করতে চাও, তাহলে তুমি সবখান থেকে ছাড়া ছাড়া ভাবে পড়বা, তোমার প্রিপারেশনটা খুবই ইনকমপ্লিট থেকে যাবে, তুমি নিজেও স্যাটিসফাইড হবা না। সো মেইনলি বাংলায় যেটা লাগে সবচেয়ে, সবাইকে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে অভিযাত্রী বই, যেটা এখানে ভেঙে
কি 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 যেন হয়ে গেছে, কিন্তু ওটার আসল নাম হচ্ছে অভিযাত্রী। ঠিক আছে। অভিযাত্রী বইটা খুবই মানে কি বলবো, সবখানে পাওয়া যায়। এটা রাইটার হচ্ছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ইয়েস, মোহাম্মদ আবু বকর সিদ্দিকের অভিযাত্রী। তো অভিযাত্রী বইটা আমি কেন সাজেস্ট করি? অভিযাত্রী হচ্ছে একটা মাত্র বই, এটার কোনো পার্ট নাই, কিছু নেই, এটার মধ্যে ব্যাকরণও আছে, বাংলা ফার্স্টও আছে। আর এমন ভাবে দেওয়া আছে যে তুমি যদি মনে করো টেক্সট বুকও না পড়ো, একদম লাস্ট মোমেন্টে তুমি শুধু অভিযাত্রী পড়েও কিন্তু একদম অনেক ভালো করার একটা চান্স আছে, যদি তুমি অভিযাত্রীটা ভালোভাবে ফলো করো। বিকজ অভিযাত্রীর মধ্যে তোমার বিসিএস এর এমসিকিউ পর্যন্ত দেওয়া আছে, প্লাস তোমার রিটেনে কিরকম ভাবে লিখতে হবে সেটাও দেওয়া আছে, কিরকম কোয়েশ্চেন্স আসে সেরকমও দেওয়া আছে, প্লাস খুবই ইনফর্মাল একটা বই তো, মানে একদম আমরা যেভাবে এভাবে কথা বলছি সেরকম ভাবে ওরা বইয়েই লিখেছে। সো ইট ইজ রিয়েলি ইজি টু রিড। তো অভিযাত্রীটা একদম মাস্ট মাস্ট কিনতে হবে বাংলার জন্য, এটার কোনো বিকল্প নাই। এটার কোনো মানে প্রত্যেক বইয়ের একটা অপশন থাকে না যে এটা বা ওটা পড়লেও হয়ে যায়, কিন্তু না, এটার কোনো মানে কি বলবো অল্টারনেটিভ নাই। মনে হচ্ছে আমি অভিযাত্রীর প্রমোশন করতেছি, বাট দ্য বুক ইজ জেনুইনলি গুড। এরপর আমাদের যেটা লাগে, আমি জানি না তোমাদের কার কার কাছে বইটা এখনো আছে, কিন্তু ক্লাস 9-10-এর আমাদের যে ব্যাকরণ বইটা ছিল, সেই ব্যাকরণ বইটা, তোমার যদি ব্যাকরণের বেসটা একদম খারাপ হয়, ইন দ্যাট সিনারিও তোমার এই ক্লাস 9-10-এর ব্যাকরণ বইটা খুবই হেল্প করবে। এটা তুমি যদি ব্যাকরণে মোটামুটি ভালো হও তখন তোমার এটা লাগবে না, কিন্তু মনে করো তুমি ব্যাকরণে তোমার বেসটা খুবই দুর্বল, কিছুই পারো না, ইন দ্যাট কেস তোমার আগে অভিযাত্রীটা ধরার আগে ক্লাস 9-10-এর ব্যাকরণ বইটা একটু, ইউ জাস্ট হ্যাভ টু স্কিম থ্রু ইট। আর কিছু বেসিক বেসিক জিনিস আছে ওগুলো, যেমন উপসর্গ বলো, বিভক্তি বলো, এরকম কিছু বেসিক জিনিস আছে, সেগুলোর জন্য তোমার 9-10-এর ব্যাকরণ বইটা খুবই দরকার। এটা তোমার কাছে যদি থেকে নাও থাকে, তাহলে কোনো জুনিয়রের কাছ থেকে কালেক্ট করতে পারো ফর আ উইক। জাস্ট এটা তোমার এই বেসটা ক্লিয়ার করার জন্য, আর কিছু না। আর তোমার টেক্সট বুক লাগবে, দ্যাটস অল। আর কিচ্ছু লাগবে না তোমার বাংলার জন্য। মানুষ যে এত ভাবে এত এত পড়তে হবে, আসলে মোটেও এত এত পড়তে হবে না। তোমার যে টেক্সট বুকটা আছে, ওটা প্লাস হচ্ছে সিরাজউদ্দৌলার লাল সালু নিয়ে যে আরেকটা আমাদের সহপাঠ আছে, এই দুইটা থাকলেই খুবই মানে মোর দেন এনাফ। তুমি একদম প্রত্যেকটা টপিক ভালোভাবে, ইউ জাস্ট হ্যাভ টু রিড থ্রু ইট, ওকে। আমরা গল্পের বই যেরকম পড়ি, সেরকম মনে করো হচ্ছে তুমি আজকে পড়বা রেইনকোট গল্পটা, একদম শুয়ে শুয়ে তুমি মনে করো আইবি এর প্রেপ নিয়ে তুমি একদম হচ্ছে অনেক টায়ার্ড ফিল করছো, অনেক ম্যাথ সারাদিন করতে হয়েছে, শুয়ে শুয়ে গল্পের বই পড়া তো একটা রিল্যাক্সেশনের জিনিস, বা ফোন একটু স্ক্রল করা একটু রিল্যাক্সেশনের জিনিস, তো ওটা না করে তুমি শুয়ে শুয়ে একটু রেইনকোটটাই পড়লা, একদম কোনো হাইলাইট করতে হবে না, কিচ্ছু করতে হবে না, বাট তোমার পড়তে হবে। বিকজ এমসিকিউ গুলো মাঝে মাঝে এমন এমন জায়গা থেকে দিয়ে আসে যে প্লেন সাইটেই থাকে, কিন্তু একটু তুমি পড়তে হবে, তোমার জাস্ট ইউ হ্যাভ টু রিড থ্রু ইট, না হলে তুমি পারবা না, কিন্তু এমন কঠিন কিছুই না, ইউ জাস্ট হ্যাভ টু রিড থ্রু ইট। ওকে, বাংলা নিয়ে কি তোমাদের কোনো কোয়েশ্চেন আছে স্যার? নাই, রাইট। ওকে, আমি তাহলে ইংলিশে চলে যাই। একজন জিজ্ঞেস করতেছে যে কোন এডিশনটা কিনবে। কোন এডিশন? লেটেস্টটা, লেটেস্টটাই নিতে হবে। কারণ হচ্ছে লেটেস্টটার মধ্যে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন গুলোও থাকবে, লাস্ট ইয়ারের পাশাপাশি বিসিএস এর কোয়েশ্চেন গুলো থাকবে, সো লেটেস্টটা কেনাই প্রেফারেবল। বাট তোমার যদি বাজেট প্রবলেম থাকে তাহলে লাস্ট ইয়ারেরটাও কিনো, কোনো প্রবলেম নাই, লেটেস্টটা কেনা আর কি প্রেফার্ড। আপু ক্লাস আর নাইন টেনের বইয়ের কথা বলেছে। হ্যাঁ ক্লাস হ্যাঁ, নাইনের ক্লাস নাইন টেনের বাংলা সেকেন্ড বুক হুইচ এডিশন, এটা ওর কোয়েশ্চেন ছিল। হুইচ এডিশন? এটা ম্যাটার করে না অ্যাকচুয়ালি, যে কোনো এডিশন হলেই হয়, সেটা অনেক পুরাতন হলেও প্রবলেম নাই, বিকজ ব্যাকরণ ডাজন্ট চেঞ্জ। ওকে, 9-10-তে তুমি যে কোনো এডিশনে নিতে পারো। ইভেন ইভেন তোমার 9-10-এর বই যদি না থাকে, ক্লাস 8-এর ব্যাকরণ বইও যদি থাকে, দ্যাট ওয়ার্কস টু। ওকে। আপু এটিএম লাগবে? এটিএম এখন লাগবে না, এটিএম তো হচ্ছে লাস্ট মোমেন্টের প্রিপারেশন, আপাতত তোমার এইগুলা লাগবে। এটিএম খুবই মাস্ট কিছু না, এটিএম পরে আর কি, মানুষ তেল যাদের অনেক আর কি। আর কোনো কোয়েশ্চেন? আপু আরেকজন কোয়েশ্চেন করেছিল, কারো হুম। কাছে PANSCEA, আই ডোন্ট নো হাউ টু প্রনাউন্স ইট, থাকলে আবার কি অভিযাত্রী কিনতে হবে? হোয়াট ইজ বিএনএন? হ্যাঁ, আপু এটা কি? পি প্যানাসিয়া প্রবাবলি। ইয়া হেল প্যান। না, প্যানাসিয়া, প্যানাসিয়া দিয়ে কিছু হবে না, প্যানাসিয়া, নো নো নো। প্যানাসিয়া আসলে জাহাঙ্গীরনগরের জন্য পড়ে মানুষ, প্যানাসিয়া ডিউ বি ইউনিটে হবে না, চলবে না, কিনতে হবে। ইয়েস। আর কোনো কোয়েশ্চেন? না I'll আপু। take that now. Okay. English.
ইংলিশে তো তোমাদের প্যারা খাওয়ার কোনো কথাই না, আমার ইংলিশের কোনো প্রিপারেশন নেওয়াই লাগে নাই সেরকম। ইংলিশে আইবিএ প্রিপারেশন নিলে মোর দ্যান এনাফ হয়ে যায়। মানে তুমি যে আইবিএ প্রেপ নিচ্ছ, তুমি তুমি যখন বি ইউনিটের মক্স গুলা দিবা বা নর্মাল এক্সাম গুলো অ্যাটেন্ড করবা, তোমার মনে হবে ভাই এগুলো ইংলিশ হলো, আমি তো অন্য লেভেলের মানুষ, তোমার এরকম মনে হবে। সো ইংলিশ তোমার আহামরি সেরকম প্রিপারেশন নিতে হচ্ছে না, দ্যাট ইজ আ ভেরি লাইক অনেক বড় একটা প্লাস পয়েন্ট। যেমন আমার ইংলিশ আমি সেরকম বি ইউনিটের প্রেপ নেইনি, কিন্তু আমার আইবিএ প্রেপ যেহেতু আমি ইংলিশে অনেক স্ট্রং ছিলাম থ্রু আউট দ্য হোল প্রিপারেশন, সো আমার বি ইউনিটে আমি 15-তে 15 পাইছি, সো আমার কোনো এফোর্টই দেওয়া লাগে নাই। সো বাট এমনও ভেবো না যে জাস্ট বসবার পেয়ে যাবা, আমার কিছু কিছু জিনিস পড়তে হয়েছে, প্লাস আমার আইবি এর জন্য খুব ভালোভাবে ইংলিশে প্রেপ নিতে হয়েছে। সো কি কি পড়তে হবে তোমার এক্সট্রা ভাবে আইবি এর পাশাপাশি, সেগুলো হচ্ছে বিভিন্ন মুখস্থ জিনিস থাকে না, যে হচ্ছে স্পেলিং এর কিছু ব্যাপার থাকে, তারপর ফিগার অফ স্পিচ। ইয়াস, ফিগার অফ স্পিচটা আমাদের আইবি এর কোনো টপিক না, কিন্তু এই জিনিসটা কিন্তু বিউনিটে অনেক বেশি আসে, ফিগার অফ স্পিচ, মেটাফোর্স এন্ড স্টাফস, এগুলো তোমার পারতে হবে। এগুলো তুমি কি করতে পারো, আম, উদ্ভাস বলো বা ফোকাসে বলো বা কোথাও তোমার ফ্রেন্ডরা পড়ে না বি ইউনিটের জন্য, তাদের কাছে শিট প্রোভাইড করা হয়। তো ভালো কোনো ফ্রেন্ড যদি তোমার থাকে, তার কাছে এই স্পেসিফিক টপিক গুলোর শিট গুলো একটু ছবি তুলে নিও বা কালেক্ট করে নিও, ফটোকপি করে নিও, এটা করতে পারো। অথবা কি করবা, কোনো দোকানে টোকানে যাবা, ঠিক আছে, কোনো দোকানে এই যে ইংলিশের বইগুলো থাকে, এই অ্যাডমিশনের যে কোনো নর্মাল একটা বই ধরবা, বের করবা এই ফিগার অফ স্পিচ টপিক গুলা, স্পেলিং এর টপিক গুলো, তারপর ছবি তুলে নিবা। এনিথিং দ্যাট ওয়ার্কস ফর ইউ, জাস্ট কালেক্ট এই টপিক গুলার শিটস। ওকে, এর বাইরে তোমার আলাদা করে বি ইউনিটের জন্য ইংলিশের প্রেপ নিতে হবে না। অ্যান্ড আরেকটা জিনিস একটু করতে হবে, সেটা হচ্ছে ইএফটি। ইএফটি তো আমাদের আইবিএ তে লাগে না, বাচ্চাদের জিনিস। সো ইএফটি তোমার কেন একটু পড়তে হবে, বিকজ ইএফটি থেকে রিটেনে একটু আসে, ওটার জন্য তোমার একটু পড়তে হবে। কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু পুরো ইএফটি পড়ে ফাটায় ফেলতে হবে এরকম কিছুই নাই, তোমার জাস্ট স্পেসিফিক কিছু পোয়েমস আছে, তোমার ওই পোয়েমস গুলো কিভাবে ডিসক্রাইব করতে হয় এগুলো পারতে হবে। আর হচ্ছে বাকি ওয়ার্ডস, আমাদের তো ভোকাব স্ট্রং, সো ওটা নিয়েও তোমার প্যারা খেতে হবে না। তোমার জাস্ট হচ্ছে ইএফটির পোয়েমস গুলা মেনলি পড়তে হবে, নট ইভেন দ্য প্যাসেজেস, জাস্ট দ্য পোয়েমস। ওকে, তো আমাদের ইংলিশে কি কি লাগলো, ইংলিশে আমাদের আইবি এর প্রেপটা খুবই ভালো হতে হবে, প্লাস হচ্ছে আমাদের এই ইম্পর্টেন্ট এই যে মুখস্থ টপিক গুলো আছে এগুলোর শিট কালেক্ট করতে হবে। আর হচ্ছে পাস্ট কোয়েশ্চেন ব্যাংক কোনো একটা নিবা, নিয়ে সলভ করবা, দেখবা ওটা তুমি প্যারাই খাচ্ছ না ইংলিশ পার্টটাতে, ইংলিশটা খুবই আমাদের জন্য সহজ হয়ে যায় আইবি এর প্রেপ নিলে। আর হচ্ছে ইএফটিটা পোয়েম গুলা পড়বা। ওকে, ইংলিশ নিয়ে কোনো প্রশ্ন? আপু সি ইউনিটে যেসব মেমোরাইজিং পার্ট পড়ি, যেমন হচ্ছে স্পেলিং আর লাইক হুম, ইডিয়ামস, এগুলো পড়লেই তো মানে বি ইউনিটের জন্য হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম হয়ে যাবে, ওগুলোই বললাম, ওগুলোই তুমি শিটস কালেক্ট করবা। কিন্তু পড়লে হয়ে যাবে অ্যাজ ইন একদম অল্প পড়ো না, বিকজ অনেক উল্টাপাল্টা আসে, তো ওই ফোকাস টোকাস থেকে যে শিট গুলা দেয়, ওই শিট গুলো একটু কালেক্ট করো। ওকে, আর কোনো প্রশ্ন? আইল টেক দ্যাট অ্যাজ আ নো। ওকে, পরেরটায় যাই। এবার আসি আমাদের মেইন গেম চেঞ্জার, উইচ ইজ জেনারেল নলেজ, জিকে। এটা কেন গেম চেঞ্জার, আমি একটু আগেই তোমাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাইছি, আবার দেখাই, দেখো জিকেতে কিন্তু আমাদের 30 পয়েন্ট, বাংলা আর ইংলিশ মিলে হয় 30, আর জিকেতে একাই 30 পয়েন্ট। ওকে, সো জিকেটা তোমার ভালোভাবে পারা লাগবে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু এনশোর আ সিট। সো জিকের জন্য মেইনলি তোমার যেটা লাগবে সেটা হচ্ছে জুবাইরস জিকে, এটার কোনো বিকল্পই নাই। আমরা যারা বি ইউনিটে মোটামুটি 1 থেকে 100 মিনিটের মধ্যে ছিলাম, আমরা সবাই জুবাইরস জিকে পড়ছি। যাদেরকে দেখবা অন্যান্য জিকের বইয়ের প্রমোশন করছে, ওরা হচ্ছে টাকা খেয়ে করছে। সো দে রিয়েলি রেড জুবাইরস জিকে, এভরিওয়ান, বিকজ জুবাইরস জিকে হচ্ছে সবচেয়ে কম্প্যাক্ট, সবচেয়ে সবচেয়ে গুছানো একটা বই, খুব মোটা একটা বই। তো তুমি প্রথমে কিনে একদম মানে কি বলবো ইন্টিমিডেটেড হয়ে যাবে যে ভাই এটা কবে শেষ করবো, এটা তো শেষই হবে না মনে হয় জীবনে। বাট হবে অ্যাকচুয়ালি, কেমনে হবে সেটা আমি পরের স্লাইডে আলোচনা করছি, কিন্তু জুবাইরস জিকেটা তোমার লাগবে। তারপর আমাদের লাগবে জুবাইরস ক্যাপসুল। জুবাইরস ক্যাপসুল হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো না তোমরা, কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো আমাদের অ্যাডমিশনের যে 3 মান্থ আর 4 মান্থ থাকে, ওই 4 মাসে হচ্ছে জুবাইরস 4টা ক্যাপসুল বের করে প্রত্যেক মাসে। কত নাই, 30 টাকা নাই, ইয়াস 30 টাকা নেয়। প্রত্যেক মান্থের একটা সার্টেন ডেটে জুবাইরস ক্যাপসুল বের হয়, তো তোমাদের ওটা কালেক্ট করতে হবে, বিকজ ক্যাপসুলে হচ্ছে সবচেয়ে রিসেন্ট নিউজ গুলো যেগুলো পরীক্ষায় আসবে 100%, সেগুলো একদম গুছানো ভাবে থাকে। সো জুবাইরস জিকে অ্যান্ড জুবাইরস ক্যাপসুল হচ্ছে মাস্ট। আর হচ্ছে ডেইলি নিউজ আপডেট, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, এটা মাস্ট না, কিন্তু দিস ওয়ার্ক ওয়ান্ডার্স ফর মি, মানে আমি এটা বলে বুঝাতে পারবো না যে এটা আমাকে কতটা হেল্প করছে, বিকজ আমি জুবাইরস ক্যাপসুল অত একটা পড়ি নাই।
আমি কি করতাম, আমি বাসায় হচ্ছে আমাদের খবরের কাগজ কখনোই নেয় নাই, কিন্তু আমি অ্যাডমিশনের টাইমে খবরের কাগজ নেওয়ার ব্যবস্থা করছি প্রত্যেক দিনই, ডেইলি স্টার। তো প্রত্যেক দিনের খবরের কাগজটা আমি, মনে করো আইবি এর প্রেপ নিতে নিতে খুবই টায়ার্ড লাগছে, আমি তখন একটা চায়ের কাপ হাতে বারান্দায় বসে বসে খবরের কাগজগুলো পড়তাম। এন্ড তখন আমার হেডলাইন গুলো একদম মাথায় ঢুকে যেত, আর হেডলাইন গুলো যদি মাথায় ঢুকে যায় তাহলে তোমার খুবই হেল্পফুল হবে অ্যাকচুয়ালি। আর তুমি যদি মনে করো চাচ্ছ না বাসায় খবরের কাগজ নিতে, তখন তুমি কি করতে পারো, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল আছে, ওখানে দেখতে পারো, অথবা সকালের নিউজ দেখায় টিভিতে, হ্যান ত্যান ওগুলোর হেডলাইন গুলো পড়তে পারো। এটার প্রবলেম হয় কি, এটা ক্যাচ করাটা একটু প্রবলেম হয়। আর ফোনে ওভাবে পড়াটা জানি না তোমাদের ক্ষেত্রে কতটা কাজ করে, কিন্তু আমি খুবই ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যেতাম। সো তোমাদেরকে আমি সাজেস্ট করব ডেইলি নিউজ আপডেট গুলো নিতে, এটা একটা বোনাস টিপ আর কি, আর কিছু না। কিন্তু জুবাইয়ের জিকে আর জুবাইয়ের ক্যাপসুল হচ্ছে মাস্ট। এনি কোয়েশ্চেন জিকে নিয়ে? আপু জুবাইর জিকেটা একটু গুছায় পড়ার সিস্টেম কেমন, যেমন মানে কনসিস্টেন্সি কিভাবে বজায় রাখবো? হ্যাঁ, এটা আমি নেক্সট স্লাইডে বলতেছি। এমনি বই নিয়ে কি কোনো আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা আপু, একটা কোশ্চেন ছিল। ইফ হ্যাঁ, সামওয়ান হচ্ছে উদ্ভাসের বইয়ের পাশাপাশি মানে জোবার্স জিকের বইয়ের পাশাপাশি উদ্ভাসের বই পড়ে, তাহলে কি কোনো প্রবলেম ফেস করতে হবে? প্রবলেম আর তো ফেস করতে হবে না, কিন্তু তুমি এত প্যারা নিবা কেন, তোমার এমনিই উদ্ভাস তো আর উদ্ভাসের বই কেন? উদ্ভাসের বই এনাফ না? কি বলো, উদ্ভাসের বই মোটেও এনাফ না। উদ্ভাস তুমি হচ্ছে জুবাইর জিকে পড়ে যদি তোমার তেল বাঁচা কুচা থাকে তখন তুমি উদ্ভাস পড়তে পারো, বাট উদ্ভাস ইজ নট এনাফ। ইট উইল হেল্প বাট নট এনাফ। আর কোনো কোয়েশ্চেন? আপু স্লাইডটা দেখা যাচ্ছে না, লাইক ইজ ইট ফিক্সেবল সামহাউ? স্লাইড চেঞ্জ আমি হচ্ছে না, স্লাইডস, স্লাইড চেঞ্জ হচ্ছে না, আপনার স্লাইড চেঞ্জ আচ্ছা, হচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, লেট মি ফিক্স ইট। আমি সুচি, আমি কি শেয়ার করবো করে? আমি হিয়ার, আমি তোমার সেশন আমি নিজেও শুনতেছি, সো আমি হচ্ছে তোমার জন্য চেঞ্জ করে দিতে পারি, একটু একটু ইয়া হবে, বাট আমি করে দিতে পারবো ইফ ইউ ওয়ান্ট। ওকে, হাউ ডু আই ডু দ্যাট? আমি কি তোমাকে পাঠাবো তোমার সাইজ? যে স্লাইডটা কাকে পাঠাচ্ছ ওইটাই তো সেম, পরে কিছু চেঞ্জ করছো? হ্যাঁ, একটু চেঞ্জ করছি। আমি তাহলে আরেকবার পাঠাই তোমাকে। হ্যাঁ, তুমি আমাকে জাস্ট পাঠাই দাও। হ্যাঁ, শেয়ার। okay. আচ্ছা, ইউ নো হোয়াট, কালকের স্লাইডটাই ওপেন করো, প্যারা না, ওটা ডিপার্টটা চেঞ্জ করছে, ওই স্লাইড চলে গেছে। আচ্ছা, কালকেরটাই দাও। এই জন্য আমার জুম পছন্দ না, জুম এত ঝামেলার একটা জায়গা। আপু আমার একটা কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি। আমার কি কোনো কোচিং করা দরকার, লাইক সেলফ না, স্টাডি ছাড়া? নো, কোচিং করার দরকার নাই, কিন্তু কি জন্য একটু মক ব্যাচে ভর্তি হওয়া উচিত সেটা আমি একটু পরের স্লাইডে বলতেছি, বাট এমনিতে কোচিং করার কোনো দরকার নেই। কোথায় এত প্যারা কিসের? ওকে, পরের স্লাইডে যাবো। ওকে, চাই। ওকে, একটা ফ্রিকুয়েন্টলি একটা কোয়েশ্চেন আসে যে হাউ মেনি আওয়ার্স আ ডে শুড আই স্টাডি টু ক্র্যাক বি ইউনিট। এটা খুবই ফ্রিকুয়েন্ট একটা কোয়েশ্চেন, যে দিনে কয় ঘন্টা পড়বো। বিকজ আইবি এর জন্য তো অলরেডি পড়ছি, আইবি এর জন্য তো অলরেডি পড়ছি। সো বি ইউনিটের জন্য আমি তাহলে পড়বোটা কখন? সো দেখো, আমি স্লাইডে লিখেছি, দিস রিয়েলি ভ্যারাইজ ফ্রম পার্সন টু পার্সন। এক একজনের ক্যাপাসিটি হচ্ছে এক এক রকম। তোমার ক্যাপাসিটি আমার সাথে মিলবে না। আমার মনে করো 1 ঘন্টা পরে হয়ে গেছে, তোমার তার মানে 1 ঘন্টা পরে হবে এরকম কোনো ফিক্সড নিয়ম নাই। সো এটা পার্সন টু পার্সন ভ্যারাই করে, বাট একটা একটা প্রপোর্শন মেনটেন করতে হবে। যেমন দেখো, বাট ইফ ইউ স্টাডি ফর 5 hours ইচ ডে, 2 hours aside ফর বি ইউনিট। তোমার প্রপোর্শনটা ধরতে পারছো তো? মানে দিনে মনে করো তুমি 5 ঘন্টা পড়াশোনা করো, ঠিক আছে, তুমি দিনে 5 ঘন্টা পড়াশোনা করো, তাহলে তোমার 5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বি ইউনিটের জন্য রাখা লাগবে। 3 ঘন্টা পড়লা আইবি এর জন্য, 1 ঘন্টা পড়লা ম্যাথ, 1 ঘন্টা ইংলিশ করলা, আর 1 ঘন্টা অ্যানালিটিক্যাল করলা আইবি এর জন্য। আর এই যে 2 ঘন্টা বাদ রাখলো, এই প্রত্যেক দিনই 2 ঘন্টা, 1 ঘন্টা তোমার জিকেতে দিতে হবে, আর 1 ঘন্টা বাংলা বা ইংলিশে দিবা। প্রেফারেবলি বাংলায় দিবা, বিকজ ইংলিশ তো হয়ে যাচ্ছে। বাট প্রপোর্শনটা এরকমই থাকবে সবসময়, বুঝছো? এটা হচ্ছে সবচেয়ে হেলদি প্রপোর্শন। তুমি 5 ঘন্টার 5 ঘন্টায় আইবি এর পড়া যদি পড়ো, তোমার মনোটোনাস ফিল করাটাই তো স্বাভাবিক। সো আমি কি করতাম অ্যাকচুয়ালি, মনে করো আমি 1 আওয়ার ম্যাথ করলাম, 1 আওয়ার ম্যাথ করার পরে আমার হচ্ছে ভাল লাগতেছে না, পরে আমি নেক্সট 1 আওয়ার জিকে পড়লাম। তারপরে আমি আবার বি ইউনিটে পড়া ভালো লাগতেছে না, আমার আবার অল্পতেই ভালো লাগে না। তো আমি বি ইউনিটে পড়ে মনে করো 1 আওয়ার ভালো লাগলো না, পরে আমি আবার আইবি এর জন্য ইংলিশটা পড়লাম। এরকম আমি একটু মাঝে মাঝে 1 ঘন্টা 1 ঘন্টা, 1 ঘন্টা আইবি, 1 ঘন্টা বি ইউনিট, এভাবে পড়তাম। ইটস টোটালি আপ টু ইউ। কিন্তু প্রপোর্শনটা এরকমই থাকবে যে 5 ঘন্টা তুমি যদি পড়ো দিনে, তোমার 2 ঘন্টা বি ইউনিটের জন্য রাখাটা হেলদি। The proportion should be like this. But if you have a busy day, then you can reduce it to 1 hour, যেটা মোটেও মোটেও মোটেও
ভালো না। এত তো তোমার ব্যস্ত থাকার কথা না, মানে অ্যাডমিশনের মানুষ এত কেন ব্যস্ত থাকবে? তোমার তো কাজ খালি পড়াশোনা করাই। বাট বাট তোমার যদি এরকম একটা সিচুয়েশন হয়েই যায় যে তুমি হচ্ছে আইবিএর পড়াটা তোমার 4 আওয়ার্স পড়তে হবে, দেন তুমি 1 আওয়ার রাখলা বি ইউনিটের জন্য। কিন্তু এমন যাতে কোনো দিনই না হয় যে তুমি বি ইউনিট পড়োই নাই, মানে জিকের তুমি পড়োই নাই বা বাংলা তুমি পড়োই নাই। একদিনও যদি এরকম হয়ে যায় তাহলে তোমার একটা গাছাড়া ভাব চলে আসবে আর ওটা কাটবে না। তো তুমি যতই ভাবো যে একদিন হচ্ছে, কালকে থেকে আল ফিক্স ইট, নোবডি ফিক্সেস ইট ইন আ ডে। সো ইউ উইল গেট ইউজ টু ইট। সো তুমি সবসময় চেষ্টা করবা যে মিনিমাম 1 আওয়ার পড়বই, কিন্তু ইফ আই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ আ সিট ডে ইউনিটে, তাহলে আমার 2 ঘন্টা পড়তে হবে, যদি আমি 5 ঘন্টা মোট পড়ি। কোনোদিনই স্কিপ করা যাবে না। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন, এই কতক্ষণ পড়বো অ্যান্ড স্টাফস? এনি কোয়েশ্চেন? That's a no, I guess. Okay, next slide, I guess. Okay. এই যে কে যেন আমাকে হচ্ছে একটু আগে জিজ্ঞেস করলো যে কোচিং করবো কিনা। আপু, কোচিং করবা না। আমি যেটা করছিলাম, আমি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম। উদ্ভাসে আমাকে বাসা থেকে আইবি এর প্রেপ নিতেও আমাকে সাপোর্ট করে নাই, আমাকে বি ইউনিটের প্রেপ নিতেও সাপোর্ট করে নাই। সো ওরা আমাকে কি করছে, উদ্ভাসে হচ্ছে এ ইউনিট প্লাস বি ইউনিট একটা কোর্স ছিল, আমাকে ওটায় ভর্তি করায় দিছে। ঠিক আছে, ওই কোর্সটায় ভর্তি করায় দিয়েছে। অ্যান্ড খুবই দুঃখজনক ভাবে, মানে দুঃখজনক ফর মাই প্যারেন্টস, আমি কোনো এ ইউনিটের ক্লাসও করি নাই, আমি বি ইউনিটের কোনো ক্লাসও করি নাই, আমি একটা ক্লাসও করি নাই। ঠিক আছে, আমি একটা টিউটর রাখছিলাম, ওটা পরে বলতেছি। কিন্তু কোচিং করার কোনো দরকার নেই, বাট ইউ হ্যাভ টু অ্যাটেন্ড মক টেস্ট। দিস হেল্পস ইউ টু কিপ আপ উইথ এভরিওয়ান। দ্য মেরিটস শো ইউ ওয়ার ইউ স্ট্যান্ড ইন দ্য কম্পিটিশন অ্যান্ড গিভস ইউ দি আর্জ টু বি বেটার। তুমি যদি মক টেস্ট গুলো অ্যাটেন্ড করো, এই যে আইবি এর জন্য তোমরা যে মক টেস্ট দাও, কেন দাও? তোমরা কম্পিটিশনের মধ্যে কোথায় স্ট্যান্ড করছো সেটার জন্য দাও। প্লাস হচ্ছে তোমাদের প্রিপারেশনটা কেমন, তোমরা এক্সাম এনভায়রনমেন্টে কিভাবে কোপ আপ করো, কতটুকু টাইমে সবকিছু শেষ করতে পারো, এন্ড এভরিথিং। এসব কিছুর জন্যই তুমি যেমন আইবি এর মার্কস গুলো দাও, সেরকম সেম রিজনসই তোমার বি ইউনিটের মার্কস গুলো দিতে হবে। আমি করতাম কি, মনে করো আমি আমি তো তোমাদেরকে অবশ্যই ভালো অ্যাডভাইসই দিব, কিন্তু আমি নিজে মাঝে মাঝে ওই অ্যাডভাইসটা ফলো করি নাই। দ্যাট ওয়ার্ক ফর মি, বাট আই ডোন্ট সাজেস্ট ইট। কিন্তু আমি দেখা যেত শুরুতে শুরুতে কয়েকদিন আমি বি ইউনিট মনে করো পড়তে পারি নাই, 2-1 দিন আমি বি ইউনিট পড়তে পারি নাই, কিন্তু আমি কখনোই উদ্ভাসের মক টেস্ট গুলো মিস করতাম না। আমি আমি নট আ সিঙ্গেল ওয়ান। আমি আইবিএ পড়তে পড়তে মরেও যদি যাই, তাও আমি হচ্ছে বি ইউনিটের কোনো মক টেস্ট স্কিপ করতাম না। আমি না পড়ে হলেও মক টেস্ট গুলো অ্যাটেন্ড করতাম। এন্ড ওই যে অ্যাটেন্ড করতাম, সেই জন্য আমি এত পড়া আমার হয়ে গেছে যে আমি খুব কম এফোর্ট দিয়ে বি ইউনিট ক্র্যাক করতে পারছি। ওকে। এন্ড খারাপ মেরিট নিয়ে ক্র্যাক ক্র্যাক করি নাই, মোটামুটি ভালো মেরিট নিয়ে ক্র্যাক করছি। সো তুমি তো আমার চেয়ে অবশ্যই ভালো, সো তুমি আরো ভালো মেরিট নিয়ে ক্র্যাক করতে পারবা। সেই জন্য তোমার মক টেস্ট দিতে হবে। আমি উদ্ভাসের মোটেও, আই ডোন্ট লাইক উদ্ভাস, আমি উদ্ভাসের মোটেও হচ্ছে প্রমোশন করতেছি না। আমি বলতেছি যে উদ্ভাস বলো, ফোকাস বলো, আই ডোন্ট সাজেস্ট ইউসিসি, বাট উদ্ভাস বলো, ফোকাস বলো, এরকম ভালো ভালো যে প্ল্যাটফর্মস গুলো আছে সেখানে তুমি মক টেস্ট গুলো অ্যাটেন্ড করবা। এক্সাম ব্যাচ হয়, এক্সাম ব্যাচ পাওয়া যায়, ওই এক্সাম ব্যাচে টাকা টুকা কম লাগে। একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবে এখানে, আর তারপর হচ্ছে মক টেস্ট গুলো অ্যাটেন্ড করতে থাকবা। মক টেস্ট ডেইলি মক টেস্টও হয়, মান্থলি মক টেস্টও হয়, আবার হচ্ছে 2 উইক পর পরও একটা মক টেস্ট হয়। সবগুলো অ্যাটেন্ড করবা। উইকলি গুলা কেন অ্যাটেন্ড করবা না? উইকলি কেন, 2 দিন পর পরও তো একটা মক টেস্ট হয় যতদূর আমার মনে আছে। তো ভাবো তোমার কত পড়া হয়ে যাচ্ছে, অনেক অনেক পড়া হয়ে যাচ্ছে তুমি জাস্ট যদি মক টেস্ট গুলো অ্যাটেন্ড করো। ওকে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন, মক টেস্ট নিয়ে? নো আপু, কোয়েশ্চেন। মক টেস্ট গুলো স্টার্ট কখন থেকে হয়? শুরু থেকেই এটার, এই মক টেস্ট গুলো। এক্সাম ব্যাচ, সরি, হুম। ওকে, শুরু থেকে কি এক্সাম ব্যাচে জাস্ট ভর্তি হওয়া যায়? না, যায়, একদম আমি এখনো ওনার সাথে যায়। কথা বলেছি, ওনারা বলেন যে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবা। বলে নাই? না, আমি অনেকদিন ধরে জিজ্ঞেস করেছি, বাট ওনারা বলতেছে যে কোর্সে ভর্তি হওয়া। ওরা তো ওরা তো চাবে না যে তুমি কম টাকায় এই শুধু এক্সাম ব্যাচে ভর্তি হও, ওরা তো সেটা চাবে না। কিন্তু আমি নিজেই হচ্ছে এক্সাম ব্যাচে, আমার ফ্রেন্ডরা মানে ভর্তি হয়েছে, আমি ওদের সাথে ছিলাম। তুমি ডাইরেক্ট চলে যাবে, বুঝছো, কল টল না দিয়ে ডাইরেক্ট চলে যাবে। ওরা তো চাবে যে তুমি ফুল কোর্সটা কিনে, ওরা টাকা কামাতে চাবে না? তুমি গিয়ে বলবা তুমি এক্সাম ব্যাচে ভর্তি হবা শুধু, আর কোনো কিছু নিবা না। ওকে। আমার এখন তো প্রিপারেশন শুরু করা হয়নি। এখন কি আমি যে এক্সাম ব্যাচে ভর্তি হব?
অবভিয়াসলি প্রিপারেশন শুরু হবেই তো তুমি মক টেস্ট শুরু করার পর, বিকজ আমি যেটা বললাম আমি নিজেও কিন্তু ঘাটতারা ছিলাম, সো আমি বি ইউনিটের মাঝে মাঝে দেখা যেত প্রেপ নিতাম না, কিন্তু আমি কি করতাম একদম শুরু থেকে, লিটারালি একদম শুরু থেকে আমি সব মক টেস্ট অ্যাটেন্ড করছি এন্ড দ্যাট ওয়ার্ক ওয়ান্ডার্স ফর মি। সো তুমি এখনো প্রেপ শুরু করো নাই, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি মক টেস্ট গুলো ওখানে উদ্ভাস বলো যেটা খুশি সেখানে গিয়ে ভর্তি হয়ে যাও, কিন্তু মক টেস্ট গুলো অ্যাটেন্ড করো, তাহলে তুমি বুঝবা না যে তুমি আসলে কম্পিটিশনে কোথায় স্ট্যান্ড করছো। ওকে, এনি Yeah, কোয়েশ্চেন? got it. আর কোনো কোয়েশ্চেন? I'll take that as a no. Okay, next slide. Yes. একটা frequently আরো একটা আচ্ছা, কোয়েশ্চেন, মক টেস্টের জন্য হুইচ ওয়ান ডু ইউ প্রেফার? I prefer উদ্ভাস। ইভেন তো আমি উদ্ভাস পার্সোনালি পছন্দ করি না অ্যাজ এন অর্গানাইজেশন, কিন্তু মক টেস্টের জন্য উদ্ভাস খুবই ভালো। কেন ভালো আমি সেটা বলি। উদ্ভাসে যে মক টেস্ট গুলোর রেজাল্ট গুলো দিত, তোমার মেরিট, তুমি সায়েন্স থেকে যদি এক্সাম গুলো দাও, তোমার মেরিট সায়েন্সে মানে পুরো বাংলাদেশে তুমি সায়েন্সে কততম হয়েছে সেটাই দেখাবে, আর্টস এর সাথে মিলায় দেখাবে না, বা কমার্সের সাথে মিলায় দেখাবে না। আর তুমি যখন বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমার মেরিট তো সায়েন্স থেকেই দিবে, রাইট? তো তোমার এইটার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারো যে তুমি ওয়ার ডু ইউ স্ট্যান্ড, একটা আইডিয়া পাওয়া যায়। কিন্তু অ্যাজ ফার এজ আই নো, ফোকাস বা ইউসিসি যেটা করে সেটা হচ্ছে ওরা আর্টস প্লাস সায়েন্স আর কমার্স একসাথে মেরিটটা দেয়, কিন্তু আলাদা আলাদা করে সায়েন্সের জন্য আলাদা মেরিট দেয় না, আর্টসের জন্য দেয় না, আর কমার্সের জন্য দেয় না। উদ্ভাসও কিন্তু সবারটা মিলে একটা মেরিট দেয়। উদ্ভাস তিনটা মেরিট দেয় সবারটা মিলে, মানে আর্টস কমার্স সায়েন্স মিলে সারা বাংলাদেশের একটা মেরিট দেয় এক। দুই নাম্বার যেটা মেরিট দেয় সেটা হচ্ছে তুমি শুধু সায়েন্স থেকে পুরো বাংলাদেশে কততম হয়েছো সেই মেরিটটা দেয় দুই। প্লাস হচ্ছে তুমি তোমার সেন্টারে মানে মিরপুর ব্রাঞ্চ থেকে তুমি যদি এক্সাম দাও, তুমি মিরপুর ব্রাঞ্চে কততম হয়েছো। সেটা ভালো না, তুমি বুঝতে পারতেছো যে তুমি আসলে তোমার পজিশনটা কি। তো এই জন্য আমি অভ্যাসটা প্রেফার করি, অ্যান্ড ওদের কোয়েশ্চেন গুলো খুবই হার্ড হয়। তো তো তুমি শুরু থেকেই তোমার মানে কি বলবো, তুমি হার্ড এক্সামটা ইউজ টু হয়ে যাবে, পরে তোমার অন্যান্য এক্সাম গুলো খুবই পানির মতো লাগবে। আর কোনো কোয়েশ্চেন মক্স নিয়ে? আপু, বি ইউনিটে সায়েন্সের জন্য কম সিট, তাই না? সবচেয়ে কম সিট কমার্সের বি ইউনিটে। সায়েন্স থেকে তো 991টা সিট বি ইউনিটে, আর কমার্স তো খুব আচ্ছা। সম্ভবত 200, আমি জানি না 200 বা তার চেয়েও কম কমার্স থেকে। সায়েন্সে 991টা সিট, উইচ ইজ মোর দেন এনাফ অ্যাকচুয়ালি, উইচ ইজ রিয়েলি মোর দেন এনাফ। ওটা নিয়ে প্যারা খায় না। আর কোশ্চেন? I'll take that as a no. Okay. এই কোয়েশ্চেনটা আরেকটা কোয়েশ্চেন আমি অনেক ফ্রিকোয়েন্টলি পাই যে আপু ইজ সেলফ স্টাডি না। এই কোয়েশ্চেনটা খুবই, এটার ওয়ান ডাইমেনশনাল অ্যান্সার হয় না আসলে। সেলফ স্টাডি এনাফ হবে তুমি যদি নিজে নিজে ভালোভাবে বুঝতে পারো যে তোমার কোন পার্টটা পড়া উচিত, কিন্তু এটা আসলে সবাই পারে না, বেশিরভাগই পারে না। সেলফ স্টাডি ইন রেয়ার কেসে না। তোমার সেলফ স্টাডি তুমি হচ্ছে তোমার পড়তে হবে নিজেই। দেখো বি ইউনিটের পড়াটা হচ্ছে মুখস্থ পড়া বলতে পারো। তোমার জিকেটাও তোমার নিজেরই পড়তে হবে, বাংলাটাও তোমার নিজেরই পড়তে হবে, আর ইংলিশ তো তোমার আইবিএ দিয়ে হয়েই যাচ্ছে। তোমার এটা নিজেরই পড়ার জিনিস। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি ভালো করতে চাও, তাহলে তোমার আমি যেটা প্রেফার করি, আমি যেটা করছি and যেটা আমার জন্য ভালোভাবে কাজ করছে, যে আইবির জন্য তোমরা যেরকম হচ্ছে টিউটরের কাছে পড়ো বা কিছু, এরকম রেগুলার টিউটর তোমার লাগবে না, বাট বি ইউনিটের কোনো টিউটরের কাছে 3-4টা অ্যাটলিস্ট ক্লাস নিবা। ওরা ওই ক্লাসে কি করবে তোমাকে, স্পেশালি ওরা জিকে তে এটা হেল্প করবে তোমার। জিকে দেখো, কে যেন আমাকে প্রশ্ন করেছিল যে জিকেটা হচ্ছে কনসিস্টেন্টলি ভালোভাবে পড়বো কিভাবে, এটার জন্য কিন্তু তোমার টিউটর হেল্প করবে তোমাকে। বিকজ জিকে, জুবের জিকে বইটা হচ্ছে এত মোটা, লিটারালি আমার মাথার সাইজ হবে না, এত মোটা হবে আর কি, এত মোটা একটা বই। সো এটা তুমি যদি একদম চোখ বন্ধ করে গড় করে পড়তে থাকো, দেন ইট ওয়ন্ট ওয়ার্ক। তুমি কিচ্ছু মনে রাখতে পারবে না, পরীক্ষার আগে তোমার কখটাও মনে থাকবে না। সো এটা ভেরি ইনএফিশিয়েন্ট। তোমার যেটা করতে হয় জিকেতে, জিকে ইজ রিয়েলি ফান বাই দ্য ওয়ে। তোমাদের জিকে নিয়ে একটা ধারণা আছে যে জিকে খুবই পড়া, জিকে অনেক কঠিন, জিকে মনে থাকে না, জিকে এত পড়া কখনোই কমপ্লিট হবে না। কিন্তু জিকে ইজ অ্যাকচুয়ালি রিয়েলি রিয়েলি ফান। তোমার যদি হিস্ট্রি নিয়ে ইন্টারেস্ট থাকে, তোমার যদি পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট থাকে, তোমার যদি জিও পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট থাকে, হাউ ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ওয়ার্কস আর কি, মানে দুনিয়াটা চলে কেমন, এসব স্টাফ নিয়ে তোমার যদি ইন্টারেস্ট থাকে, দেন জিকে তোমার জন্য খুবই রিল্যাক্সিং একটা জিনিস হবে আসলে। আমি দেখা যেত whenever I felt monotonous, আইবে ম্যাথ করতে গিয়ে বলো বা হচ্ছে যে কোনো পড়াশোনা করতে গিয়ে, ইফ আই ফেল্ট monotonous, আমি কি করতাম, আমি জিকে পড়তাম। খুবই হাস্যকর শোনালো, আই নো,
বাট আমি যখন মনোটোনাস ফিল হতো আমি জিকে পড়তাম। আমি আমি কিভাবে পড়তাম আমি একটু বলি। এটা কিন্তু আমি তোমাদের অ্যাডভাইস দিচ্ছি না, এটা হচ্ছে দিস ইজ হোয়াট ওয়ার্ক ফর মি। ওকে, আমি কি করতাম, আমার একটা স্টপ ওয়াচ আছে, আমি এটা অ্যাডমিশনের টাইমে কিনেছিলাম। আমি মনে করো ম্যাথ করছি খুব টায়ার্ড লাগছে, ম্যাথ অফ, আমি টাইমার সেট করে 20 মিনিট জিকে পড়তাম। খুব ভালো লাগতো আমার, কেন জানো, মানে আমার ভিতরে একটা কেমন যেন কাজ করতো যে ওয়াও, আমি অনেক কিছু জানতে পারছি। এখন আমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে আমি হচ্ছে কিছু একটা বলে তাক লাগাই দিতে পারবো or something। এই জন্য আমি অনেক এনজয় করতাম। তুমিও করবা অ্যাকচুয়ালি, তুমি যদি অ্যাকচুয়ালি ভালোভাবে পড়ো তুমিও করবা। So, হ্যাঁ, আবার মেইন টপিকে আসি। জিকেটা মানে সেলফ স্টাডি, তুমি সেলফ স্টাডি মোরালেস ইয়াস এনাফ, কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি ইফেক্টিভলি, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ক্র্যাক আ সিট, টেক 2 or 3 or 4 ক্লাসেস ফ্রম আ বিউনিট টিউটর। ওরা ওই ক্লাসে কি করবে, তোমাকে জিকের কোন কোন টপিকটা তোমার অ্যাকচুয়ালি পড়তে হবে। যেমন আমার মনে আছে জুবাইর জিকের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি। তো বাংলাদেশ পরিচিতি কিন্তু খুব একটা বড় একটা টপিক, কিন্তু তোমার কি এই বড় টপিকের সবকিছু পড়তে হবে, প্রত্যেক পেজের সবকিছুই পড়তে হবে? নো, প্রত্যেক পেজে দেখা যায় একটা পেজের 1/3 ইম্পর্টেন্ট, লিটারালি 1/3ই ইম্পর্টেন্ট। তোমার ওই 1/3টার জন্যই ইউ নিড আ টিউটর, যে তোমাকে দেখা দিবে যে ওই 1/3টা আসলে কতটুকু। ওই 1/3টা তোমাকে জাস্ট পয়েন্ট আউট করে দিবে, তারপর তুমি নিচে পড়বা। এই পয়েন্ট আউট করে দেওয়ার কাজটাই হচ্ছে তোমার টিউটরের, বি ইউনিট টিউটরের, যে তুমি অ্যাকচুয়ালি পড়বা কতটুকু, তোমাকে সেটা বের করে দেওয়ার জন্য। বিকজ তারা তো এক্সাম দিয়ে আসছে and তারা জানে যে কখন কতটুকু, মানে কোনটা আসে আর কোনটা আসে না, ওরা তো সেটা জানে, রাইট? তো সেটার জন্য মানে আমি যখন আমার স্টুডেন্টদেরকে পড়াই, আমিও যেটা মেইনলি জিকের জন্য করি, যে আই মেইনলি লাইক পয়েন্ট আউট দি ইম্পর্টেন্ট টপিকস, বাকিটা বেশিরভাগই সেলফ স্টাডি করাটাই দরকার জিকের জন্য। জিকে তোমার টিউটর তোমাকে কি বুঝাই দিবে, তোমার মাথায় তো ঢুকা দিতে পারবে না জিকে, তাই না? তোমাকে জাস্ট বের করে দিবে যে বাংলাদেশ পরিচিতির এই পেজের এইটুকু ইম্পর্টেন্ট, পরের পেজের এইটুকু ইম্পর্টেন্ট, নেক্সট ওই টপিকের ওইটুকু ইম্পর্টেন্ট, বা এই টপিক ইম্পর্টেন্টই না, just they will give you a map and you have to self study in that way self study is more than enough। আমি যেটা করেছিলাম, I had a tutor, আমার ইমিডিয়েট সিনিয়র ছিল আপু। আপুর কাছে আমি খুব সম্ভবত 3টা ক্লাস করেছিলাম। আপু আমাকে যেটা করেছে যে প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট টপিক যতটুকু আমাকে সেটা আইডেন্টিফাই করে দিয়েছে, তারপর আমি নিজে সেলফ স্টাডি করি। লাইক পুরোটা সেলফ স্টাডি ছিল, জাস্ট আপু আমাকে লাইক শি শোড মি দ্য প্যাথ এন্ড আই ফলোড ইট, দ্যাটস অল। ওকে, তো এই সেলফ স্টাডি কতক্ষণ পড়বো, হ্যান্ড স্টাফ, এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন? আর এনি কোয়েশ্চেন? আচ্ছা আপু, ডিইউতে নাকি কোয়েশ্চেন রিপিট হয় অনেক, তো আমি যদি সেলফ স্টাডি করি আমি কি কোয়েশ্চেন ব্যাংক থেকে ওই ইম্পর্টেন্ট পার্ট গুলো দেখে পড়তে পারবো যে রিসেন্ট ইয়ারে কি সব টপিকস থেকে কোয়েশ্চেন আসছে? ডিউতে রিপিট হয় কোয়েশ্চেন, এটা কে বলছে? সি ইউনিটের টিচার। ডিউতে কোয়েশ্চেন রিপিট হয় অ্যাজ ইন ওভাবে রিপিট হয় না। তোমার মনে করো এই টপিকের কোয়েশ্চেন আসছে, টপিকটা রিপিট হয়, বাট কোয়েশ্চেন খুব রেয়ারলি রিপিট আচ্ছা, হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, ওই টপিকটা রিপিট হয়, একদম হুবহু হুম কোয়েশ্চেন উঠা দেয় এরকম না। হুম, ইয়াস, হুবহু কখনোই কোয়েশ্চেন উঠে দিবে না। তুমি যদি মনে করো ইফ ইউ কান্ট অ্যাফোর্ড আ টিউটর, তাহলে তুমি এটা করতে পারো যে পাস্ট কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে করে এরকম টপিক গুলো বের করবা, বের করে দেন ওই টপিক গুলো পড়বা। বাট এটা একটু ডিফেক্টিভ অ্যান্ড একটু টাইম কনজিউমিং, বিকজ তুমি মনে করো পাস্ট কোয়েশ্চেন, মনে করো লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারে একটা কোয়েশ্চেন আসছে যে বাংলাদেশের করিডর নিয়ে মনে করো একটা কোয়েশ্চেন আসছে, আর তুমি দেখলা যে 3 বছর আসছে, মানে এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তো তুমি ওটা পড়া শুরু করে দিলা। বাট এটা হয়তো ইম্পর্টেন্ট টপিক না এই ইয়ারের কনটেক্সটে, এই ইয়ারে। আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে দেশের কারেন্ট পলিটিক্স, এগুলো কিন্তু বি ইউনিটের কোয়েশ্চেন খুবই ভালোভাবে ইনফ্লুয়েন্স করে। এটা আমি জানি না তোমরা জানো কিনা, আইবির কোয়েশ্চেন ইনফ্লুয়েন্স করে না, কিন্তু বি ইউনিট বলো, জাহাঙ্গীরনগর বলো, বিউপিটাও করে না, বিউপিটা হালকা পাতলা করে, বিউপিটা খুবই হালকা পাতলা করে, কিন্তু ডিউ এর কোয়েশ্চেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খুবই ভালোভাবে ইনফ্লুয়েন্স করে। সো এইসব, এই জন্যই তোমার পাস্ট কোয়েশ্চেন ব্যাংক তুমি যদি অ্যানালাইজ করে পড়ো, দেয়ার ইজ আ স্লাইট চান্স যে তুমি অ্যাকচুয়ালি ভুল টপিকটাকে ইম্পর্টেন্ট ভেবে পড়ছো। সো that scenario te a tutor can give you a good map, but if you can't afford a tutor then it is okay, তুমি past question back analyze করে you can just go through the important topics. Any more question এই টপিকে? আপু, আমার একটা ফ্রেন্ড মানে বি ইউনিটের মানে প্রিপারেশন নিচ্ছে আর্টস এর থেকে। তো আপু ও উদ্ভাসে আছে, তো ওকে যেসব সাজেশন দেয় আমি যদি ওগুলো নিয়ে নিই, ওগুলো কি আমার হুম কাজে লাগবে? হুম, অবশ্যই কাজে লাগবে না কেন? ওর কাছে শুধু সাজেশন নিবা না, ওর কাছে যা যা পারো সব নিয়ে নিবা। ওকে বলবা যে যত ইম্পর্টেন্ট জিনিস দেয় আমাকে একদম তাড়াতাড়ি ছবি টবি পাঠাই দিবা, ঠিক আছে? ঠিক আছে আপু। আর কোনো কোয়েশ্চেন?
I'll take that as a no. Okay. Yes. এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা আমাকে এত মানুষ করে। আমি আমি মানে কি বলবো, এই মিথটা তোমাদের মাথায় ঢুকাইছে কে, যে জিকে অনেক পড়া। মানে কেন তোমাদের সবার কেন এই ধারণা যে জিকে এত এত পড়া, জিকে আবার সব পড়ে শেষ করতে হবে, নাহলে তো আমি পারবো না, নাহলে আমার কোনো কোয়েশ্চেন কমন আসবে না। এই এই ধারণা তোমাদের মাথায় ঢুকাইছে এটাকে। দেখো জিকে মানে কি, জিকে ইজ জেনারেল নলেজ, রাইট? জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান কি কখনো পড়ে শেষ করা সম্ভব? লাইক তুমি যতই পড়ো জুবাইর জিকে, তুমি মনে করো মোটা বইটা পুরো ডাহা রিডিং দিলা, একদম হাইলাইট করে ফাটাই ফেললা, অন্য তুমি আরেকটা জিকের বই পড়লা, সব শেষ, একদম সব শেষ, তুমি নিউজ পেপার টিউজপেপার সব পড়া শেষ, তোমার তাও কি জিকে শেষ হবে? জিকে কি শেষ হওয়ার জিনিস? জিকে তো শেষ হওয়ার জিনিস না। জিকে তুমি যত পড়তে পারো তত ভালো, দ্যাট ইজ অল। জিকে কোনো সিলেবাস নাই, জিকে এর কোনো শুরু নাই, কোনো শেষ নাই। জিকে একটা কনস্ট্যান্ট স্টাডি। এমন অনেক মানুষ আছে, অনেক মানুষ বললে ভুল হবে, পরিচিত আমার কিছু মানুষ আছে, লাইক ভোকাব, অ্যাজ ইন ভোকাবের সাথে জিকে কি সম্পর্ক? মানে আপু যেমন যেন ভোক্যাব তো সীমা না, এই ক্ষেত্রে আমি এই কারণে বললাম হ্যাঁ, ভোক্যাবেরও তো কোনো সীমা নাই, মানে ভোক্যাব ইয়া ট্রু, ভোকাবের সীমা নেই, কিন্তু ভোকাবের কি আছে দেখো, ওয়ার্ড স্মার্ট পড়ি আমরা, ওয়ার্ড স্মার্ট পড়লে কিন্তু একটা হালকা পাতলা একটা ইয়ে হয়ে যায়। ওয়ার্ড স্মার্ট পড়ি প্লাস হচ্ছে কি কি যেন শিটস পড়তাম, আমার খুব একটা মনে নেই কি কি যেন, হাই ফ্রিকোয়েন্সি স্টাফ শিটস পড়তাম, সো ওগুলা পড়লে তোমার মোরালেস হয়ে যায়। কিন্তু জিকে না কোনোভাবে তোমার হবে না, তুমি কখনোই পড়ে স্যাটিসফাইড ফিল করতে পারবে না যে আমার এই টপিকটা হয়ে গেছে। তোমার কখনোই এই স্যাটিসফ্যাকশনটা আসবে না, বিকজ তোমার কোনো টপিকই হয় নাই। তুমি মনে করো বাংলাদেশ পরিচিতি টপিকটা যে জুবাইর দিকে দিয়ে শেষ করছো, তারপর তুমি ভাবলা ওয়াও আমি এখন বাংলাদেশ নিয়ে সব জানি, তুমি বাংলাদেশ নিয়ে ঘোড়ার ডিমটাও জানো না, মানে বাংলাদেশ নিয়ে জানার শেষ নাই। সো দ্যাটস দ্য থিং, ইউ উইল নেভার গেট দ্য স্যাটিসফ্যাকশন, এন্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ জিকে। আমি জিকে, আমি জিকে পাগল, লিটারালি আই রিয়েলি লাভ জিকে, বিকজ জিকে এত মজা, এত মজা। আচ্ছা যাই হোক, আমি কি কি লিখছি একটু পড়ে শোনাই। দেয়ার আর ইম্পর্টেন্ট পার্টস অফ ইচ টপিক, একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা টপিকের ইম্পর্টেন্ট পার্টস আছে। বাংলাদেশ নিয়ে জানার অনেক কিছু আছে, কিন্তু তোমার এক্সামে কি আসবে তোমার এটা জানতে হবে। Reading those parts is more than enough. Identifying those stuffs is where a tutor comes in handy. একটু আগে যেটা বললাম, আমি জাস্ট আগে একটু এই কি কি লিখছি এটা একটু পড়ি। And if you cannot afford a few classes, then go to YouTube to try and find free classes on each topic. It's more time consuming, but one gotta do what one gotta do. So আমি লাস্ট এটা কি লিখছি, যারা মনে করো তুমি আইবি এর পিছনে অনেক টাকা ঢালতেছো, তোমার এখনো বি ইউনিটের পিছনে টাকা ঢালার মতো টাকা নাই, ঠিক আছে, হইতেই পারে, ওকে, তুমি কি করবা? তুমি করবা কি, এই যে কে যেন বলা পাস্ট কোয়েশ্চেন ব্যাংক ঘেটে বের করতে পারবো কিনা, পাস্ট কোয়েশ্চেন ব্যাংক ঘেটে বের করতে পারবা, কিন্তু এটা একটু প্যারা না, একটু প্যারা তো। আমি চাই ভাই, আমি সবসময় চাইছি যে সবচেয়ে কম প্যারা নিয়ে, সবচেয়ে কম প্যারা নিয়ে আমি কিভাবে প্রেপ নিব, সবচেয়ে কম প্যারা, মানে আমি দুনিয়ার সবচেয়ে বেশি শর্টকাট পছন্দ করা একটা মানুষ, তো আমি তোমাদেরকে সেটাই বলতেছি যে সবচেয়ে কম এফোর্ট দিয়ে তুমি কিভাবে ক্র্যাক করতে পারো, আমি যেমনি করছি সবচেয়ে কম এফোর্ট দিয়ে। সো লাইক ইউ হ্যাভ টু গো থ্রু ইউটিউব। ইউটিউবে কিন্তু অনেক ফ্রি ক্লাসেস আছে, অনেক ফ্রি রিসোর্সেস আছে। তোমার ইউটিউবে যেতে হবে, এন্ড তোমার প্রত্যেকটা টপিক, মনে করো তুমি আজকে পড়ছো রাশিয়া নিয়ে, ঠিক আছে, রাশিয়া নিয়ে কি কি আছে, সোভিয়েত ইউনিয়ন নিয়ে মনে করো তোমার আজকে ঘাটতে হবে। এই যে আমি জিকে কেন পড়া মজা বললাম, আমি কি করছিলাম জানো, আমি সোভিয়েত ইউনিয়ন রাশিয়া নিয়ে যখন পড়ছিলাম তখন আমি সোভিয়েত ইউনিয়ন নিয়ে এমন ঘাটছি, মানে হচ্ছে আমার এখন মনে হয় যে আমি সোভিয়েত ইউনিয়নের ওদের চেয়ে বেশি জানি, আমি এমন ঘাটছি। দ্যাট ইজ দ্য থিং, দিস ইজ রিয়েলি ফান। তো তুমি কি করবে, ওই টপিকটা নিয়ে ইউটিউবে ফ্রি ক্লাসেস খুঁজবা। উদ্ভাসের কিছু ফ্রি ক্লাসেস আছে, আবার কিছু ইন্ডিপেন্ডেন্ট মানে টিচারদেরও ফ্রি ক্লাসেস থাকে। ওরা কি করে ক্লাসে শুধু ওই টপিকটুকুই পড়ায় যতটুকু তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু ওরা কি করে ক্লাসগুলো অনেক লেন্দি করে ফেলে এন্ড অনেক আগডুম বাগডুম বোঝায়, ক্লাস অনেক বড় করার ট্রাই করে। তো তোমার ধরতে একটু প্যারা হবে যে আসলে ওরা ইম্পর্টেন্ট কোনটুকুকে বুঝাচ্ছে। তো তোমার এইটুকু ধরতে প্যারা খাবা, কিন্তু তুমি তুমি যদি মনে করো টিউটর অ্যাফোর্ড করতে না পারো, ইন দ্যাট কেস তুমি এই দুইটা অল্টারনেটিভই আছে তোমার, ইউটিউব ঘাটা এন্ড হচ্ছে পাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। এই স্লাইডটা আমরা আরো কিছুক্ষণ রাখবো, কিন্তু আমাকে বলো তো এইটুকু নিয়ে তোমাদের মানে আমরা সোফার যত দূর আসছি, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? জাস্ট ফিল ফ্রি টু আস্ক অ্যাওয়ে এনিথিং। তোমার মনে করো যদি কোনো খুবই সিলি কোয়েশ্চেন থাকে যে আল্লাহ এটা বললে তো মান সম্মান থাকবে না, আস্ক অ্যাওয়ে প্লিজ। আপু বি ইয়েস, ইউনিটের জন্য যে বাংলাটা পড়বো, এটা কি সি ইউনিটের কোর্স কভার করবে?
সি তোমার কথা খুবই ইউনিটের আস্তে আসলো। যে বাংলা পড়বো ওটা সি ইউনিটের জন্য কতদূর কভার করবে? পুরোটাই কভার করবে। সি ইউনিটের বাংলা তো বাংলাই না, সি ইউনিটের বাংলা বাংলা হলো। ও, সি ইউনিট নিয়ে তোমাদেরকে একটু বলি, তোমরা কি কেউ সি ইউনিটের প্রেপ নিচ্ছ এটার পাশাপাশি? আমি নিবো আর কি। কেউ নিচ্ছ আমি না? নিতেছি অ্যাকচুয়ালি। আমিও নিচ্ছি। ওকে ওকে, ড্যাম, আ গুড অ্যামাউন্ট অফ পিপল। তোমাদের একটা ব্যাপার বলি, আমি সি ইউনিটের প্রেপ নিয়েছি 4 ঘন্টা। পরীক্ষার আগের রাত 1টা থেকে 5টা না কয়টা পর্যন্ত আমি 4 ঘন্টা প্রেপ নিয়েছি, লিটারালি 4 ঘন্টা সি ইউনিটের, অ্যান্ড আই ক্র্যাকড সি ইউনিট। সো ভাই আমি জানি না সি ইউনিট এটা কি কোয়েশ্চেন করে। মানে আমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, ওকে, আমি হচ্ছে অর্থনীতি বাপের জন্মেও দেখি নাই। সো অর্থনীতি আমি উদ্ভাসের আমার একটা বই ছিল, উদ্ভাসের বইটা আমি পড়ছি। ওইখানে অর্থনীতি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আমি পুরা ওই 4 ঘন্টা অর্থনীতি পড়ছি। আমি আর কিচ্ছু পড়ি না। আমার বি ইউনিটের প্রেপ দিয়ে, আমার আইবি এর প্রেপ দিয়ে আমার ইংলিশ হয়ে গেছে, বি ইউনিটের প্রেপ দিয়ে আমার বাংলা হয়ে গেছে। আবার এক্সট্রা কি লাগছে? আর আইসিটি, ইয়েস, আইসিটি হালকা পাতলা লাগবে, ওটা ওই 4 ঘন্টা আমি পড়ে ফেলছি। সো তোমরা যারা হচ্ছে সি ইউনিটের প্রেপ নিচ্ছ, তোমরা কি সায়েন্স থেকে নিচ্ছ? সায়েন্স থেকে। ইয়েস, গুড। তুমি কি হায়ার ম্যাথে স্ট্রং? আলহামদুলিল্লাহ। ওকে, গুড। তাহলে তো তোমার এটা প্যারাই না, তাহলে তোমার কোনো প্যারাই না, তাহলে তুমি তুমি বি ইউনিটের প্রেপ নিয়ে তোমার বাংলা খুব সুন্দরভাবে হয়ে যাবে। সি ইউনিটের বাংলা খুব ইজি করে, সি ইউনিটের বাংলাটা খুবই ইজি করে। আর হচ্ছে যেটা বলতেছিলাম, বাই নি চান্স তোমরা যারা সি ইউনিট মনে করো তোমরা প্রেপ নিচ্ছ না, প্লিজ অ্যাটেন্ড করো। কোনো এক্সামে ডোন্ট লেট এনি এক্সাম গো আনঅ্যাটেন্ডেড। মানে তুমি ইউ নেভার নো, ইউ নো তোমার ভাগ্যে কি আছে, ইউ জাস্ট নেভার নো। তুমি সি ইউনিটটাও অ্যাটেন্ড করো। আমি যদি 4 ঘন্টা প্রেপ নিয়ে পারি ভাই, তোমরা তো আমার চেয়ে অবশ্যই অবশ্যই ভালো স্টুডেন্ট, আই বিলিভ দ্যাট। 4 ঘন্টা প্রেপ নিয়ে যদি আমি ক্র্যাক করতে পারি, তাহলে তো তোমরা 2 ঘন্টা প্রেপ নিয়ে পারবা। ইউনো, আমি অর্থনীতি আমি কখনোই পড়িনি আগে, দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি অর্থনীতি পড়ছি। 4 ঘন্টা ওখানে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা অর্থনীতি পড়ছি। অ্যান্ড আমি আমি হায়ার ম্যাথে খুবই উইক ছিলাম। তো আমি সায়েন্সের হয়েও আমি হায়ার ম্যাথ অ্যান্সার করিনি। ইয়েস, এটা একটা আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের ইনফো দেই। সায়েন্স থেকে তুমি এটা একটা মিথ আছে, আমি একদম শেষ পর্যন্ত এই মিথটাই বিশ্বাস করেছিলাম যে সায়েন্স থেকে তুমি যদি সি ইউনিটের এক্সাম দাও, তোমার হায়ার ম্যাথ অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে, উইচ ইজ রিয়েলি নট ট্রু। তুমি চাইলে স্ট্যাটসও অ্যান্সার করতে পারো, অর্থনীতিও অ্যান্সার করতে পারো, আর আমি অর্থনীতি অ্যান্সার করছি। আমি ওই 2 ঘন্টা 3 ঘন্টার প্রেপ দিয়ে আমি অর্থনীতি খুব ভালোভাবে অ্যান্সার করছি। অর্থনীতি খুবই মজা অ্যাকচুয়ালি। আমি কিন্তু ওই 4 ঘন্টার আগে কখনো অর্থনীতি খুলেও দেখি নাই। সো দ্যাটস দ্য থিং, তোমরা সবাই সি ইউনিট অ্যাটেন্ড করবা। বি ইউনিট আর আইবি প্রেপ দিয়ে তোমার সি ইউনিট মোর অর লেস হয়ে যাবে। ইউ জাস্ট নিড, আমার মতো 4 ঘন্টা পড়ো না ভাই, তোমরা অ্যাটলিস্ট 2 দিন দিও, সি ইউনিটে 2 দিন দিও। ওকে। আচ্ছা, আর অ্যাজ পার ইয়েস, বলো। what I'm saying is, as per your knowledge, higher maths না কেমন হার্ড আসে? Like I'm pretty good at higher math, but আমাকে কেমন ভাবে পড়তে হবে এটা? হার্ড আসে না, একদমই হার্ড আসে না। তুমি যদি হায়ার ম্যাথে ইউ আর গুড, ইফ ইউ হ্যাভ দ্যাট, অবশ্যই তোমার কনফিডেন্স তোমার যদি না থাকতো তুমি বলতা না যে হায়ার ম্যাথে ইউ আর গুড। সো তোমার যদি এই হালকা পাতলা কনফিডেন্সটাও থাকে, তুমি হায়ার ম্যাথ অ্যান্সার করতে পারবে। আমার হায়ার ম্যাথ ফোবিয়া ছিল, আমার লিটারালি হায়ার ম্যাথের ফোবিয়া ছিল, সো আমি হায়ার ম্যাথ অ্যান্সার করিনি। বাট ইফ ইউ আর গুড এট হায়ার ম্যাথ, প্লিজ ডু অ্যান্সার, খুবই ইজি করে, খুবই ইজি করে। আর কোনো কোয়েশ্চেন সি ইউনিট নিয়ে, কোনো কোয়েশ্চেন আছে? আর আমরা একটু সি ইউনিট নিয়ে কথা বললাম, এনি কোয়েশ্চেন? সি ইউনিটে মানে সিটস ডিস্ট্রিবিউশন এন্ড ওখানে কি কি সাবজেক্ট পাওয়া যায়, কত মেরিট থাকে এন্ড অল দ্যাট স্টাফ। সিট, সায়েন্সের খুবই কম সিট, খুব সম্ভবত 150টা সিট সায়েন্সের। আপু হ্যাঁ, 95টা সিট আপু। 95টা, ওকে, রাইট, 95টা। আমি সি ইউনিট নিয়ে অত একটা জানতাম না, আমি জাস্ট এক্সাম দিছি। তো সায়েন্সের খুবই কম সিট, বাট ইট ইজ ক্র্যাকেবল, ইউ নো, ইট ইজ রিয়েলি ইজি, রিয়েলি ইজি। তুমি জাস্ট যারা যারা বললা হায়ার ম্যাথে হচ্ছে আহ কে যেন পড়ি, এ IBM ইউনিটের এক্সাম গ্যাপ around 3 weeks or 1 month, ওইটা আমি টিউটর না ওয়াইজ হবে? ইয়েস, অবভিয়াসলি ওয়াইজ হবে, নো প্রবলেম। তুমি যদি আইবি এর মানে আইবি এর এক্সামের আগে বি ইউনিটের জন্য টিউটর রাখতে না চাও, তুমি যদি চাও যে আইবি এটা দিয়ে নেই তারপরে টিউটর নিব, ইউ ডু ইউ। এখন যে কি একটু একটু কমপ্লিট করলাম, বাট উদ্দেশ্যে এক্সাম না দিলাম, বাট লাস্টের ফাইনাল এক্সাম গুলো দেওয়া ওয়াইজ হবে? মোটা ওয়াইজ হবে না। কিসের কমপ্লিট করলা? তুমি কেমনে বুঝছো যে তোমার কমপ্লিট হয়েছে? তুমি পড়ছো মানে কি কমপ্লিট হয়ে গেছে? অ্যাকচুয়ালি না, তুমি পড়ছো মানে তুমি পড়ছোই, এইটুকুই। তোমার কমপ্লিট কখন হয়? তুমি এক্সাম দিলে না কমপ্লিট হবে। এই যে তোমরা যারা যারা এটা ভাবতেছো যে এখন এক্সাম না দিয়ে লাস্টে গিয়ে এক্সাম দিলাম, এটা কি ওয়াইজ হবে কিনা, এটা মোটেও ওয়াইজ হবে না। ইকোনমিক্স এর জন্য কোন রিসোর্সেস ইউজ করবা? আমি আমি ফলো করছি মুদভাসের একটা বই,
উদ্ভাসে অর্থনীতি একটা বই দেয়, এই অ্যাডমিশনের জন্যই দেয়। তোমাদের এই লেটেস্টটা কেনা লাগবে না, লাস্ট ইয়ারেরটা কিনো। আহ উদ্ভাসেরই, হ্যাঁ ইয়েস, উদ্ভাসের অর্থনীতি প্লাস আইসিটি, মানে সি ইউনিটের জন্যই একটা আলাদা বই থাকে অ্যাজ ফার এজ আই নো। অর্থনীতিও থাকে, আইসিটিও থাকে, ওটাই পড়লেই হবে। একটা মানে বি ইউনিটের কোর্স করলেও ওরা হচ্ছে একটা এক্সট্রা বই দিয়ে দিত, আমার ওটা কাজে লেগে গেছে। তো তোমরা উদ্ভাসের বইটা ফলো করতে পারো, বিকজ ওটা খুবই কম্প্যাক্ট ভাবে অর্থনীতি যতটুকু আসবে প্রত্যেক টপিক থেকে ততটুকুই দিছে। অন্যখানে দেখবা যে অনেক অনেক পড়া, এতগুলো পড়া তুমি ইকোনমিক্সে শেষ করতে পারবা না। তুমি খালি ওই উদ্ভাসের বইটাই ফলো করো। ভাই আমার মনে হচ্ছে আমি উদ্ভাসের প্রমোশন করছি, দে শুড পে মি, বাট এনিওয়েজ ওর কোয়েশ্চেনটা আমি স্কিপ করে গেছি। হ্যাঁ, যে তুমি লাস্টে গিয়ে তুমি যদি এক্সাম দাও, ইট ওয়ন্ট বি ওয়াইজ। দ্য ওয়াইজেস্ট থিং টু ডু উড বি এই যে রেগুলার এক্সাম গুলো অ্যাটেন্ড করা। তুমি পড়া লাগবে না ভাই, তুমি না পড়ে এক্সাম দাও, কিন্তু দাও। তোমরা প্লিজ প্লিজ আমার অন্য অ্যাডভাইস গুলো তোমরা যদি ফলো নাও করো, প্লিজ ডু গেট ইন সাম লাইক মকের কোনো ব্যাচে বা কিছুতে ভর্তি হয়ে যাও, আপু সি অ্যাটেন্ড করো। ইউনিটে আইসিটি হার্ড করে? সিউনিট জিকে হার্ড করে কিনা আজ করলা? না, আইসিটি হার্ড করে কিনা? আইসিটি। জিকে না, আইসিটি, আইসিটি হার্ড করে কিনা আজ করলা? হ্যাঁ হ্যাঁ আপু। ওকে, আইসিটি হার্ড করে অ্যাজ ইন ওরা যেটা করে, ওরা খুবই আউল ফাউল কোয়েশ্চেন করে। এটা কি হচ্ছে? ওকে, আউল ফাউল কোয়েশ্চেন করে। সো দ্য থিং ইজ আইসিটিতে ওরা এমন কোয়েশ্চেন দিবে যেটা অ্যাকচুয়ালি আইসিটিতে দেওয়া উচিত না বা আইসিটি দেওয়ার যোগ্য না। ওকে, ওরা একদম চিপা চুপা থেকে খুবই থিওরিটিক্যাল কোয়েশ্চেন করে। সো এগুলোর জন্য তোমার উদ্ভাসের বইটা ফলো করা উচিত, বিকজ উদ্ভাস তো ভালো না, উদ্ভাসও ওরকম উল্টাপাল্টা কোয়েশ্চেনই দেয় ওই বইগুলায়। সো উদ্ভাস তুমি যদি ফলো করো, দ্যাট ইজ মোর দেন এনাফ। কে যেন একটা লিখছে চ্যাটে, একটু পড়ি। So B unit prep is equal to regular exam and learning last hours is strategy. Learning last hours is strategy as in um আমি যতটুকু তোমার কথা শুনে বুঝলাম আর কি, বি ইউনিটের প্রেপ হচ্ছে ইয়েস রেগুলার এক্সাম তোমার দিতে হবে, আর তোমার ডেইলি Doing ডেইলি পড়তে next. হবে। কিছু Who is বললো doing কেউ? next? ওকে, বি ইউনিটের আমি প্রেপে স্লাইড তোমার চেঞ্জ করবো। কেউ কিছু বললো? আমি কি স্লাইড চেঞ্জ করবো? স্লাইড না, এখনো করো না, ওকে একটু রাখো। ওকে শিওর। হ্যাঁ, সো হচ্ছে যেটা বলতেছিলাম, ইউনিটের প্রেপ ইজ রেগুলার এক্সাম, তোমার রেগুলারলি এক্সাম অ্যাটেন্ড করতে হবে, অ্যান্ড তোমার ডেইলি পড়াটা ডেইলি কমপ্লিট করতে হবে। অ্যান্ড তোমার যদি এই যে আইবিএর প্রপার পরে হচ্ছে যে টাইমটা থাকবে, তুমি ওই টাইমটাতে একটা টিউটর রাখতে পারো ফর 3 or 4 ক্লাসেস। ওই ক্লাসেস গুলোতে তুমি হচ্ছে জেনে নিলা যে কোন কোন টপিক পড়তে হবে। বাট এটার কোনো বিকল্প নাই রেগুলার এক্সামসের। রেগুলার এক্সামসের লিটারেলি কোনো বিকল্প নাই। তুমি যদি এক্সামস না দিয়ে শুধু পড়া কমপ্লিট করতে থাকো, তোমার অ্যাকচুয়ালি কোনো পড়াই কমপ্লিট হচ্ছে না। ওকে, আর কোনো কোয়েশ্চেন সো ফার? এই এগুলো কে করতেছো? না বুঝে ঠিক করতেছো। আচ্ছা আপু, একসঙ্গে আপু, তিনটা হ্যাঁ বলো বলো বলো। আপনার একসাথে তিনটা প্রেপ নেওয়া কতটা লজিক্যাল লাগে? মানে যেমন আমি হচ্ছে কমার্সে, আমি সি ইউনিটে আমার মানে বেস ভালো, মানে আমি উইকলিতে ভালো করতেছি, তো আমি তার সাথে আইবিএ প্রেপটা নিচ্ছি। ভাবতেছিলাম বি ইউনিটের জন্য আমি জোবাইস জিকে কিনছি, অভিযাত্রী কিনছি, বাট এখনো পড়তে সুযোগ পাচ্ছি না। এখন ভাবতেছি এটা কি বাদ দিব নাকি পড়বো, বাদ কনফিউজ। দাও ভাইয়া, বাদ দাও। তিনটা একসাথে মানে মানুষ দুই নৌকায় পা দিলেও পিছলায় যায়, তুমি তিন নৌকায় পা দিলে তো লিটারেলি মানে পড়েই যাবা। তো 3 ইউনিটের প্রেপ নিও না। এক কাজ করো, এক আইবিএ প্রেপটা মেইনলি নিচ্ছ নাও। তোমার যদি বি ইউনিটে অত একটা না টানে, তুমি সি ইউনিট যেহেতু ভালো করছো, তুমি সি ইউনিটের প্রেপই নাও, তোমার বি ইউনিটের নিতে হবে না। কিন্তু তিনটা একসাথে করতে গেলে না, তুমি লাস্টে খুবই বড় একটা ফাক আপ করবা। ওকে, সো এটা করো না। কে যেন চ্যাটে একটা প্রশ্ন করলো, একটু দেখি। ডিউ আইবি এন্ড ডিউ বি ইউনিটের মাঝে কতদিনের অ্যারাউন্ড কতদিনের গ্যাপ থাকে? আর আইবি অ্যাডমিশন এক্সামের পরেই তো বি ইউনিট? ইয়েস, আইবি এর পরে বি ইউনিট হয়। আহ, আমাদের টাইমে কত দিনের গ্যাপ ছিল? 20 days। আমাদের টাইমে 20 দিনের একটা গ্যাপ ছিল। এরকমই হয়, 1 মাস বা 20 দিন, এর বেশি যায় না, 1 মাসের বেশি যায় না। তো তোমরা এমন আবার কেউ ভাইবো না যে আইবিএফ টা দিয়ে নেই তারপরে 1 মান্থে প্রেপ নিয়ে বি ইউনিট একদম ক্র্যাক করে ফেলবে, এটা কখনোই হয় না। তোমার শুরু থেকেই কনস্ট্যান্টলি পড়তে হবে। ওকে, আর আরেকটা কোয়েশ্চেন ছিল, আচ্ছা আপু, আপু আপনি কি আপনি যে ওকে তিনটা ইউনিটের নিতে মানা করলেন, সো আপনি তো অ্যাপারেন্টলি আপনি তো নিজেও তিনটা ইউনিটে এক্সাম দিয়েছেন, ইউ গট আমি 3 of তিনটাই them, সো
দেখো আমি তোমাকে একটা ব্যাপার বলি, আমি তিনটাই দিছি কিন্তু আমি কি তিনটার প্রেপ নিছি অ্যাকচুয়ালি? আমি কিন্তু তিনটার প্রেপ নেইনি, আমি দুইটার প্রেপ নিছি। আমি সি ইউনিটের জন্য আমি বললাম তোমাকে, আমি মাত্র 4 ঘন্টা পরে এক্সাম দিছি, লিটারালি এক্সামের আগে, সি ইউনিটের এক্সামের আগে আমি 4 ঘন্টা পরে এক্সাম দিছি। তুমি যদি ওটাকে প্রেপ নেওয়া বলো তাহলে কিছু বলার নেই আসলে। ওটা প্রেপ নেওয়া না, ওটা জাস্ট একটা হুদাই দিলাম। তোমরা এটা করতে পারো, তোমরা সি ইউনিটের এক্সামের আগে 2 দিন আমার মতো একটা চান্স নিয়ে দেখলা, জাস্ট একটু পড়ে দেখি কেমন লাগে। ওইটুকু পরে তুমি সি ইউনিটটা দিলা, মানে থার্ড যেই অপশনটা। কিন্তু তিনটা নৌকা তুমি যদি পা দাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমার তিনটা নৌকার মানে ডুববে। একটা নৌকায় তুমি উঠে যেতে পারো কোনোভাবে টেনে হিচড়ে, কিন্তু কোনোটা ভালোভাবে তো উঠবাই না, কিন্তু তিনটা নৌকা ডোবার চান্স অনেক অনেক বেশি। ওকে, আরেকজন কি যেন চ্যাটে কোয়েশ্চেন করেছে, একটু পড়ি। আপু আপনি কি বিউপি এক্সাম দিয়েছিলেন? দিয়ে থাকলে ইজ বি ইউনিট জিকে অ্যান্ড বিউপি জিকে দ্য সেম? বিউপি নিয়ে একটু কথা বলি দেন। আচ্ছা, একটু পরের স্লাইডে যাবা? সো বিউপি নিয়ে কথা বলছি যেহেতু, বি ইউনিটের প্রেপ নিয়ে তোমার কিসের কিসের প্রেপ হয়ে যাচ্ছে? এই যে বিউপি, বিউপি এফ এ ডাবল এস আর এফ ডাবল এস, এই দুইটা ইউনিট। আমি এই বিউপির এক্সাম তো সবার আগেই হয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো যে সব এক্সাম হওয়ার আগে হচ্ছে বিউপি এর এক্সাম হয়। তো বিউপি এর এক্সামটা আমি এফবিএস টা সিরিয়াসলি নিছি, আমার এফবিএস হয়েছে। আর এই বাকি দুইটা আমি সিরিয়াসলি দেই নাই। আমি লিটারেলি একটা মানে কি বলবো হুদাই একটু মানে একটু মজা মজা দেখার জন্য গেলাম, একটু এনভায়রনমেন্ট একটু দেখি কেমন লাগে, এই জন্য আমি শুধু শুধু এক্সাম দিতে গেছি। বাট আই স্টিল ম্যানেজ টু ক্র্যাক অল 3 of the units. হাউ ডিড আই ম্যানেজ টু ডু দ্যাট? এই যে আমি শুরু থেকে কনস্ট্যান্টলি এক্সামস গুলা দিতাম, আমি শুরু থেকে কনস্ট্যান্টলি এক্সামস গুলা দিতাম। আর এই তো বললাম টিউটর আমাকে ম্যাপ করে দিছিল যে কোন কোন টপিক আমার পড়তে হবে, আমি ওই ওই টপিক গুলোই পড়তাম। প্লাস আমি এই যে ওই প্রপোর্শনটা মেনটেন করতাম, দিনে যদি আমি 5 ঘন্টা পড়ি তাহলে আমি 3 ঘন্টা আইবিএ পড়তাম, 2 ঘন্টা বি ইউনিট পড়তাম। কখনো কখনো বি ইউনিট কমে গেলে আমি এটা তাও মক্স গুলা মানে এক্সামস গুলো আমি মিস করতাম না, সো আমার এক্সামস দিয়ে ওই ওই বাকি পড়াটা হয়ে যাইতো। সো আমি এই যে শুরু থেকে আমি কনসিস্টেন্ট ছিলাম। আমি এটা আমার অনেক ফ্রেন্ডদের মধ্যে লক্ষ্য করছি যে ওরা অ্যাডমিশন ফেজে একটা সার্টেন টাইম পর্যন্ত সোললি আইবিএ প্রেপ নেয়, একটা সার্টেন টাইমে গিয়ে সোললি বি ইউনিট প্রেপ নেয়। দিন শেষে ওদের একটাও হয় না। এই জিনিস করো না, ঠিক আছে? দুইটা সাইমultaneously তুমি কন্টিনিউ করতে পারবা, তোমার সেই ক্যাপাসিটিটা আছে। ইউ জাস্ট হ্যাভ টু নো যে তুমি এটা ইফেক্টিভলি কিভাবে, কতটুকু ওই যে 2 ঘন্টা তুমি বি ইউনিটের জন্য পড়ছো সেটাকে তুমি অহেতুক পড়ছো নাকি ইম্পর্টেন্ট টপিকটাই পড়ছো। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট আউট। ওকে, সো বিউপি এর জিকে আর ডিউ বি ইউনিটের জিকে সেম কিনা একজন আস্ক করলা। ইট ইজ মোর অরলেস সেম। জিকে আর কি ডিফারেন্ট হতে পারে বলো? জিকেটা মোর অরলেস সেম, কিন্তু বিউপি যেটা করে, বিউপি তোমাকে মারাটা কোথায় খাবে জানো? বিউপি লিটারালি বাংলা এত বাজে কোয়েশ্চেন করে, এত বাজে কোয়েশ্চেন করে, মানে আমার টাইমে বিউপি এত জঘন্য বাংলা কোয়েশ্চেন করছে, আমি এত জঘন্য বাংলা কোয়েশ্চেন গোটা অ্যাডমিশন সিজনে দেখিনি। মানে ওদের বাংলা কোয়েশ্চেন গুলো এমন হার্ড করে, ওরা বাংলা কোয়েশ্চেন গুলো খুবই আহ বাজে করে। ইয়েস, বাজে, লিটারালি বাজে। মানে ওরা এত চিপা চুপা থেকে, মানে একটা প্রশ্ন, এরকম প্রশ্ন যে অপরিচিতায় কল্যাণীর মাথায় কয়টা চুল ছিল, এরকম টাইপের কোয়েশ্চেন, এগুলো কোনো কোয়েশ্চেন হলো? এই টাইপের কোয়েশ্চেন করে, স্পেশালি এফ এ ডাবল এস ইউনিটে। সো দ্যাটস দ্য থিং, তুমি বিউপির বাংলা নিয়ে অত আমার এক্সপেকটেশন রাখো না ভাই, জাস্ট একটা ডিসেন্ট প্রিপারেশন নিয়ে যাও, জিকেটা ভালোভাবে প্রেপ নিয়ে যায় জিকেটাতে। আর ইংলিশ তোমাদের অবশ্যই ভালো হওয়া উচিত, তোমরা তো আইবিএ প্রেপ নিচ্ছ, তোমাদের ইংলিশটা খুবই ভালো হওয়া উচিত। তোমার ইংলিশ, তুমি যদি আইবিএ প্রেপ নিয়ে তোমার ইংলিশ খারাপ হয় তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার। তো তোমার ইংলিশটা যেহেতু ভালো, আমি ওটা নিয়ে সেরকম বলছি না। বাট বিউপি 2টা ইউনিট ক্র্যাক করা আমি ইজি বললে না একটু আহ, মানে জাস্ট বিকজ ইট ওয়ার্ক ফর মি ডাজন্ট মিন ইট উইল ওয়ার্ক ফর ইউ, বিকজ আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড, ভালো ভালো স্টুডেন্টরা, স্টুডেন্ট বলতেছি, ভালো ভালো ফ্রেন্ড যারা অনেক ভালো স্টুডেন্ট। ওকে, সো ওরা হচ্ছে বিউপি এক্সাম দিছে কিন্তু ওরা বিউপি তে টিকে নাই আনফরচুনেটলি। সো বিউপি ইজ মোর, বিউপি একটু একটু লাকের ব্যাপার আছে। আমি কিন্তু সিভিলিয়ান, আমার কিন্তু কোনো কোটা টোটা ছিল না। সো দ্যাটস দ্য থিং, বিউপিটা একটু লাকের ব্যাপার আছে, কিন্তু তুমি যদি কনসিস্টেন্ট থাকো তাহলে, আমি পারলে তুমি কেন পারবা না ভাই? আমি লিটারালি আমি, তুমি বুঝতেছো আমার আমার আই থিঙ্ক আমার চেহারা দেখেও বোঝা যায় আমি অনেক ফাঁকিবাজ টাইপের। সো আমি যদি এভাবে প্রেপ নিয়ে এইসব ট্র্যাক ট্র্যাক করতে পারি তো তোমরা কেন পারবা না? আর কোনো কোয়েশ্চেন সোফার? নাহলে আমি আর একটু অন্য কিছু কথা বলবো। সোফার কোনো আপু কোয়েশ্চেন? আপু বিউ বিউপিতে হচ্ছে লাকের বিষয়টা কেন, এটা মেনশন কেন করলেন? লাকের বিষয়টা কেন? বিকজ এটা আমি পয়েন্ট আউট, তোমরা এখানে কি সবাই সবাই সিভিলিয়ান? সিভিলিয়ান I বলতে I আপু don't think so.
সবাই তো আহ আর্মিরও আছে কেউ। ওকে আচ্ছা, অলরাইট অলরাইট। সো এখানে আমি লাকের ব্যাপারটা না মেইনলি কোটার জন্য বলি নাই, আমি লাকের ব্যাপারটা মেইনলি এই জন্য বলছি, এই যে তোমাকে বললাম কেবল বাংলার কোয়েশ্চেনটা জঘন্য জঘন্য রকম করে। সো যারা ভালো স্টুডেন্ট ওরা পড়ছে, ওরা অনেক পড়ছে, কিন্তু ওরা নিশ্চয়ই গিয়ে পড়ে নাই যে কোলানের মাথায় কয়টা চুল, ওরা তো এসব পড়ে নাই, তাই না? আমি লাকের কথাটা কেন বললাম, আমি কি করেছিলাম, আমি তো সিরিয়াসলি এক্সাম দেই নাই, ঠিক আছে? আমি জানি আমি বিউপিতে, আমি ইভেন ইফ আই ওয়াজ এট গান পয়েন্ট আমি বিউপিতে কখনো পড়তাম না, ঠিক আছে? আমার এত নিয়ম কানুন পছন্দ না, সো আমি বিউপিতে কখনোই পড়তাম না। সো আমি হুদাই দিছি এক্সাম। আমি কি করছি, বাংলা যখন দেখছি যে আউল বাউল কোয়েশ্চেন, আমি তখন কমন সেন্স খাটায়, কমন সেন্স খাটায় খাটায় আমার যে অপশনটা ভাল লাগছে, যে লজিক্যালি এ ডটস কানেক্ট করে, আচ্ছা এটা তো এটা, এটা তো এটা, সো আচ্ছা আই থিঙ্ক এটা হইতে হতে পারে, আমি দাগাই দিছি, এমনি আমার হয়ে গেছে। কিন্তু আমার অনেক ভালো ভালো মানে ফ্রেন্ড যারা ভালো স্টুডেন্ট, তো ওরা তো এই কাজ করবে না আমার মতো, দে ওন্ট টেক দ্য রিস্ক, ওরা পারে না মানে পারে না, শেষ, ওরা ছেড়ে দিয়ে আসবে, ওরা ভাববে যে আল্লাহ এটা কি কোয়েশ্চেন। সো ওরা ওই দিক দিয়ে আবার চান্স পায় না, কিন্তু আই টুক মাই শট। সো এই জন্যই বলতেছি লাখের একটা ব্যাপার আছে, ইফ ইউ আর লাইক, আর আমি খুব ক্যালকুলেট করে হচ্ছে যেটাই দাগাইছি, আমি ক্যালকুলেট করি, কারণ বিউপিতে কিন্তু খুবই নেগেটিভ মার্কিং এর একটা ব্যাপার আছে। সো এই ব্যাপারটা তোমার ভালোভাবে মাথায় রাখতে হবে যে নেগেটিভ মার্কিং দিয়ে কিন্তু বিউপি একটা চরম খেলা খেলে দেয়, এই জন্য কিন্তু মেরিট আকাশে চলে যায়। সো এই ব্যাপারটা ভালোভাবে দেখে দাগাবা, আবার একদম চোখ বন্ধ করে আম পাতা জোড়া জোড়া করতে করতে দাগায় দিও না, পরে হচ্ছে নেগেটিভ মার্কিং খেয়ে যাবা। আমার মতো একটু লজিক্যালি আপেল ঢিল মাইরো, লেগে যাবে। ওকে, আর কোনো কোয়েশ্চেন সো ফার? তাহলে আমি একটু অন্য কথা বলবো। Any question, anything at all, any silly question or serious question or anything at all? আপু Nothing? বিউপিতে হচ্ছে এফএসএস আর এফএসএস কম্পিটিশনটা কিরকম? কম্পিটিশনটা কিরকম? কম্পিটিশনটা হচ্ছে, দেখো বিউপি যেহেতু ফার্স্ট এক্সামটা না সবাই দেয়, বিউপি একদম মনে করো যার টার্গেট এগুলা নাও, যেগুলো প্রেপও নেয় নাই, সবাই দেয়। কারণ বিউপি যেহেতু প্রথম এক্সাম, দেখি কেমন লাগে, এনভায়রনমেন্টটা কিরকম, সবাই দেয়। সো তোমার আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে কম্পিটিশন খুবই বেশি, কিন্তু আসলে কম্পিটিশন বেশি না, বিকজ পরে ওই দেয় ওই 200 500 জন, 1000 জন, 500 1000 জনই অ্যাকচুয়ালি পড়ে পড়ে দেয়, বাকিরা হচ্ছে হুদাই আমার মতো। আমি না পড়ে দিছি এটা বললে ভুল হবে, কিন্তু আমি সেরকম পরীক্ষার জন্য পড়ি নাই, আমি ডিউ বি ইউনিটের জন্যই পড়ছিলাম, আর ওই বি ইউনিটের প্রেপ দিয়ে আমার এগুলো সব হয়ে গেছে। ওকে, সো বিউপি নিয়ে আর কোনো কোয়েশ্চেন? আমি নাহলে জাহাঙ্গীরনগরে যাব। বিউপি নিয়ে কোনো কোয়েশ্চেন? আপু তুমি এফবিএস দাও নাই আইবিএ প্রিপারেশন নিয়ে? হ্যাঁ দিছি তো, হয়েছে আমার। ও আচ্ছা। ওটা তো সেমই না, জিকে তো অত ম্যাটার করে না। না, কিছু ম্যাটার করে না। আচ্ছা আপু। আর কিছু? বিউপি নিয়ে, আচ্ছা আপু, solely বিউপি নিয়ে। বিওপিতে কোটার যে ব্যাপারটা, এটা আসলে কি, লাইক আর্মির স্টুডেন্টরা নাকি অনেকখানি অ্যাডভান্টেজ পায়? লেট মি ডিবাগ দিস মিথ। সবার ধারণা, মানে মানুষ কি করে জানো, আহ আমরা যারা সিভিলিয়ান আছি, আমরা যখন দেখা যায় বিউপিতে চান্স পাই না, তখন আমরা গিয়ে বলি যে হচ্ছে কোটার জন্য আমরা চান্স পাই না, কিন্তু কথা হচ্ছে কোটাটা বাদ দিয়ে তোমার কম্পিটিশনটা তুমি দেখবা কোটাটা বাদ দিয়ে, বিকজ এটা একটা কি বলবো কালচার বলো, একটা সিস্টেম বলো, এটা বিউপি এর সিস্টেম, তুমি এটা জেনে বুঝেই তুমি পরীক্ষাটা দিতে গেছো। সো আমি জানি কোটা ব্যাপারটা ভালো না, কিন্তু এটা তুমি জেনে বুঝে পরীক্ষা দিতে গেছো, সো তোমার কোটাটা তোমার মাথা ব্যথা হওয়া উচিতই না, কোটা ছাড়াই তোমার কম্পিটিশন। দেখো আমি কিন্তু মানে আমার যেসব ফ্রেন্ড চান্স পায় না, ওরা কিন্তু যে কোটা ছিল না দেখে চান্স পায় না, এই ব্যাপারটা কিন্তু সেরকম না, ওরা টেকনিক্যালি অ্যান্সার করতে পারে নাই। আমি নেগেটিভ মার্কিং এর ব্যাপারে খুবই সচেতন ছিলাম বলে আমি ভালোভাবে অ্যান্সারটা করতে পারছি। তোমার বিউপিতে তোমার চান্স কিন্তু কোটা আটকায় দিবে না, মানে একটা মিলিটারির কেউ ওদের বাচ্চা কাচ্চা এসে তোমাকে কোটার জন্য তোমার চান্সটা আটকায় দেবে না, তোমার চান্স তুমি নিজে আটকাবা। তুমি যদি নেগেটিভ মার্কিং এর ব্যাপারে অ্যাওয়ার না থাকো, নিজের চান্স তুমি নিজে আটকায় দিবা। সো কোটা, তুমি যদি সিভিলিয়ান হও, কোটা শুডেন্ট বি ইয়োর কনসার্ন, তুমি বাদ দাও, ওটা ওটা মাথা থেকে বের করে দাও। ওই কোটা ছাড়া বাকি যতগুলো সিট আছে ভালো লেভেলের সিট আছে, কোটা ছাড়া অনেক। আমি সিভিলিয়ান হয়ে হয়ে যদি পাই এরকম প্রেপ নিয়ে, তাহলে বুঝতেই পারতেছো যে কোটা ছাড়াও কিরকম সিট আছে। তো কোটা শুডেন্ট বি ইয়োর কনসার্ন, ইট ইট শুডেন্ট বদার ইউ। ওকে, এনি মোর আপু কি কোয়েশ্চেন? আগে থেকে ল নেওয়ার ইচ্ছা ছিল? আমি হচ্ছে ল, কেন আমি বলি, সুন্দর একটা কোয়েশ্চেন করছো, থ্যাংক ইউ। আমি হচ্ছে একদম ছোট থেকে ক্লাস 6 থেকে আমি ডিবেট করি, ঠিক আছে? তো আমি হচ্ছে আমি অন্য
ইসিএ তে অত একটা অ্যাক্টিভ যদি নাও থেকে থাকি, ডিবেট করা, পাবলিক স্পিকিং, এগুলোর ব্যাপারে আমি সবসময় অনেক অ্যাক্টিভ ছিলাম। দিস রিয়েলি ওয়াজ মাই কলিং আর কি, যে হচ্ছে আহ টানে আমাকে এই ব্যাপারটা। আমি আইবিএর প্রেপ নিছিলাম। ও বাই দ্য ওয়ে, আমার আইবিএ তে আমি তোমার কোয়েশ্চেনটা থেকে একটু ওই দিকেই যাই, আমি একটা কথা বলতাম। তোমরা এখানে যারা ক্লাসে আসো 26 জন, ইনক্লুডিং মি অ্যান্ড হিম, বাট ধরলাম 25 জন, তোমরা, আই হেট টু ব্রেক ইট টু ইউ, কিন্তু তোমরা 25 জনে তো চান্স পাবা না আইবিএতে, রাইট? দ্যাটস দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস, দ্যাট ইজ দ্য স্যাড ট্রুথ। সো আমি আইবিএতে মেইনলি যাওয়ার, আইবিএর প্রিপারেশন নেওয়ার মেইন আমার একটা রিজন ছিল, রিজনটা খুবই বাজে। আইবিএর গ্ল্যামারাস লাইফ, আইবিএর গ্ল্যামারাস লাইফটা ছিল হচ্ছে আমার মেইন অ্যাট্রাকশন। কিন্তু ভিতরে ভিতরে আসলে আমি এখন এসে যেটা সেম, সো ভিতরে আসলে আমার এখন এসে আমি যেটা রিয়েলাইজ করতেছি সেটা হচ্ছে মাই ট্রু কলিং হ্যাজ অলওয়েজ বিন ল। ওকে, বিকজ লতে মানে হচ্ছে ল পড়ে আমি, লতে অনেক প্রেশার, কিন্তু আমি ল পড়ে যে স্যাটিসফ্যাকশনটা পাচ্ছি, ল পড়ে যে স্যাটিসফ্যাকশনটা আমি পাচ্ছি সেটা আমি আর কোথাও পেতাম না অ্যাকচুয়ালি। সো ইয়েস, আই অলওয়েজ হ্যাড আ থিং ফর ল, অ্যান্ড ইয়েস ইট হ্যাজ মানি টু। আইবিএতে আসার একটা মেন, ভাই তোমরা আমি জানি না এগ্রি করবা কিনা, এগ্রি না করলে আমি জানি তোমাদের মনে একটা সুপ্ত টাকার প্রতি অনেক বড় একটা আশা আছে, নাহলে আইবিএর কেউ প্রেপ নেয় না। আই নো, টাকার প্রতি যদি নেশা টেশা না থাকে তাহলে আইবিএর কেউ প্রেপ নেয় না, and আমার মধ্যেও ছিল, আমার মধ্যে আসেও। সো আমি হচ্ছে আইবিএ, আমার আইবিএ কতটুকুর জন্য হয় নাই তোমরা জানো? আমার সবচেয়ে বড় আয়রনির ব্যাপারটা হচ্ছে আমার আইবিএ, বাদে আমি যত ইউনিটের এক্সাম দিছি জাস্ট বসছি হুদাই, আমি আইবিএ বাদে সব ইউনিট ক্র্যাক করছি। আমি আইবিএ ক্র্যাক করিনি বিকজ আমি এক্সাম হলে গিয়ে করছি প্যানিক। আমি নিয়ে যাই নাই পানি, আমি করছি প্যানিক, অ্যান্ড চূড়ান্ত উল্টাপাল্টা দাঁড়াইছে লাস্ট মোমেন্টে। আমি যদি নেগেটিভ মার্কিং না খাইতাম তাহলে হয়ে যেত। আমার 0.25 এর জন্য হয় নাই, লিটারালি 0.25 এর জন্য। I don't regret. I really don't regret because law is totally my true calling. এই ব্যাপারটা বলার রিজনটা হচ্ছে, তোমরা যারা ভাবতেছো যে তোমার আইবিএর প্রেপ অনেক ভালো, আইবিএ তুমি ক্র্যাক করে বসে আছো, আমার ব্যাকআপ কোনো রাখা লাগবে না, you should think again. You really should think again. বিকজ আল্লাহ কার নসিবে কি রাখছে তোমার সাথে শেষ মোমেন্টে গিয়ে কি হবে, তুমি এক্সাম হলে গিয়ে প্যানিক করবা কি করবা না, এক্সাম হলে তুমি দাগাইতে পারবা কি পারবা না, কত আউটসাইড ফ্যাক্টরস কাজ করে। ইউ কান্ট রিয়েলি কন্ট্রোল এভরিথিং। আমি যে মেন্টরসে এক্সাম গুলো দিতাম, আমার মেরিট কখনোই 1 থেকে 10-এর বাইরে যায় নাই। লিটারালি আমার মেরিট কখনো 1 থেকে 10-এর বাইরে যায় নাই। আই ওয়াজ ওয়ান অফ দোজ পিপল যার মানে সবাই জানতো যে এর তো হবেই, এর তো হবেই, মানে দ্যাটস দ্য থিং। তারপর আমার আই হ্যাভ অ্যানাদার ফ্রেন্ড, ওর নাম বলবো না, কিন্তু ও কখনো 1 থেকে 3-এর বাইরে যায়নি মেন্টরসে, 1 থেকে 3-এর কখনো বাইরে যায় না। এন্ড আমরা ভাবছিলাম যে ভাই আমাদের হোক না হোক ওর তো হবেই, ওরও 0.25 এর জন্য হয় নাই, লিটারালি 0.25 এর জন্য। সো ইউ নেভার নো, তোমাদের সব সময় উচিত একটা স্ট্রং ব্যাকআপ রাখা, একটা চূড়ান্ত স্ট্রং ব্যাকআপ রাখা, যাতে ইভেন ইফ ইউ ফল সামবডি ইজ দেয়ার টু ক্যাচ ইউ। সেই জন্য তোমার এই যে বি ইউনিটের প্রেপ নেওয়াটা কেন এত ইম্পর্টেন্ট, এত সলিড একটা প্রেপ নেওয়া কেন ইম্পর্টেন্ট, যাতে তুমি পড়লেও ইউ ডোন্ট ফল টু ফার, যাতে তুমি বি ইউনিটে একটা ভালো একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারো। আমি যদি মনে করো এই যে আমি যে আইবিএ তে ওই টাইমে অনেক ভালো প্রিপারেশন ছিল আমার, আমি মক্সে সবসময় ভালো করছি, আমি সব পারতেছি, মানে আমি কোথাও আটকাই না, কি ব্যাপার আমার তো সিট হয়ে বসে আছে, এটা ভেবে আমি যদি বি ইউনিটের প্রেপটা না নিতাম, তারপর কি হইতো, তারপর তারপর আমার এনএসইউ গিয়ে বসা লাগতো। তো এটাই, ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ আ স্ট্রং ব্যাকআপ। আর এই যে এখন আমি জেউ নিয়ে একটু বলি, বিউপি নিয়ে আর কোনো কোয়েশ্চেন আই হোপ আছে? কোনো কোয়েশ্চেন বিউপি নিয়ে আচ্ছা, থাকলে আসতে হবে। ইউপি তে কি জিপিএ থেকে মার্কস নেয়? নাই এসএসসি তো, এইচএসসি জিপিএ থেকে কত মার্কস নেয়? কত মার্কস না এটা না আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। এটা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। তোমাদেরকে 25% from SSC and 75% from HSC. ইয়া এটা ইউ হার্ড, জিপিএ থাকে না, এটা তো মার্কস থেকে। মার্কস থেকে নেয় না অ্যাকচুয়ালি, জিপিএ থেকেই নেয়, মার্কস থেকে নেয় না। না, লাস্ট নো, বার মার্কস মার্কস থেকে থেকে নেয়, নিয়েছে। মার্কস থেকে নেয় অ্যাকচুয়ালি, জিপিএ থেকে না। জিপিএ থেকেই তো নেয় আমি যতদূর জানি, আই মাইট বি রং। আমি তোমাদের কথা হচ্ছে তোমরা এত আউটসাইড ফ্যাক্টরস, আমি অবশ্য আমি এটা যদি বলি খুবই হিপোক্রিটিক্যাল শোনাবে,
বিকজ আমিও তোমাদের টাইমে ভাই একটু দেখি মার্কসের জন্য আমি পিছিয়ে যাবো কিনা হ্যান ত্যান। It shouldn't be your concern, you know. তুমি যেটা কন্ট্রোল করতে পারবা না, তুমি এইচএসসি দিয়ে ফেলছো না, তুমি পারবা কন্ট্রোল করতে কত মার্কস পাইছো, ইউ কান্ট কন্ট্রোল ইট। Don't overthink about the things that you can't control. Think about the things that you can actually control and make something about it. Okay? তোমাদের কনসার্ন হওয়া উচিত না যে জিপি এর জন্য কয় মার্কস যাচ্ছে বা যাচ্ছে না, তোমার কনসার্ন হওয়া উচিত তুমি এক্সাম দিবা, তুমি পারবা। ওকে, আর কোনো কোশ্চেন বিউপি নিয়ে? আচ্ছা, are you really aware about recent BUP changes, যে ওরা এক্সামস এ কিছু চেঞ্জ করে প্যাটার্নে? I don't think I'm aware. কি কি চেঞ্জেস আনছে? If you have any question about বেসিক্যালি হচ্ছে FBS টা আর বিউপি যে জেনারেলটা ছিল ওটা আলাদা করে ফেলবে, এন্ড ওটাকে এখন বিউপি হিসেবে রিনেম করবে, সো ওভাবে এক্সামটা আলাদা হয়ে যাবে পুরো। এক্সাম আলাদা হয়ে যাবে অ্যাকচুয়ালি? বিবিএ মানে জেনারেল? এখন শিওর না এটা কি এই বছর ইমপ্লিমেন্ট করবে কিনা, না, বা এটা হবে না। তোমার কি মনে হয় এটা একদমই এই বছর থেকে হওয়া সম্ভবই না? এটা ইউপিএফবিএস বি শিওর যে এবার শুধু সোলি বিউপিএফবিএস এক্সামই হবে। বিউপি আইবি ওকে ফাইন। আচ্ছা, বিউপি নিয়ে আর কোনো কোয়েশ্চেন নাই আই গেস। সো আমি একটু জেউ নিয়ে বলি। জেউ খুবই মানে কি বলবো একটা, আচ্ছা সো আমি জেউ আইবি এর যে এক্সামটা হয়, জেউ আইবি এক্সামটায় দে উইল রিনেম, ইয়েস দে উইল রিনেম, কিন্তু এক্সামটা অ্যাজ ফার অ্যাজ আই নো আই এম প্রিটি শিওর যে এক্সামটা একই হবে। ওই তো আগের মতো হয়তো যারা বিবিএ জেনে চান্স পাবে তাদেরকে নিয়ে বিউপি আইবিএ বানাবে, এক্সামটা সেমই হবে। জেউ নিয়ে যেটা বলতেছিলাম, জেউ ইজ অ্যাকচুয়ালি সো উইয়ার্ড। লাইক আমি জেউ আইবি এক্সামে, মানুষকে বললে এটা মানুষ বিশ্বাস করে না, কিন্তু জেউ আইবিএ, জেউটা তো সবার একটু পরে হয়, ডিউ বি ইউনিট আইবিএ সবকিছু হওয়ার পরে জেউ হয়। তো জেইউ আইবি এক্সামের আগে আমি হুদাই এক্সাম দিতে গেছি। আমি জেইউ আইবি এর আগে পুরা রাস্তা আমি গান শুনতে শুনতে গেছি, আমি পুরা চিল করতে করতে এক্সাম দিছি। আমার যায় আসতেছিল না, লাইক কি আর হবে, মানে একদম গা ছাড়া হবে একটা এক্সাম দিছি। আমি যতটুকু আমি আইবি এর প্রেপ নিছি ততটুকু দিয়ে প্রেপ নিছি, মানে এক্সাম দিছি। এক্সামের রেজাল্টের দিন আমার ফ্রেন্ড আমাকে বলে যে তুই রেজাল্ট দেখছোস? মানে আই সামহাউ বিকেম থার্ড। লাইক তুমি বুঝতেছো যে ভাই আমি মানে আমি এমনি এমনি কেমনে কেমনে, সো বুঝতেই পারতেছো যে ব্যাপারগুলো খুবই ফানি, খুবই উইয়ার্ড। তুমি কনসিস্টেন্ট যদি থাকো, এগুলো ব্যাপার এত পানির মতো সোজা হয়ে যায়। আমি শুরুতে শুরুতে ভাবছিলাম আমি মনে হয় কোনো ইউনিটি ক্র্যাক করতে পারবো না, আমার গুচ্ছ দেওয়া লাগবে, আমি লিটারেলি এটা ভাবছিলাম, কিন্তু আমার অপরচুনিটি দেওয়া লাগে নাই। তো জেউর আইবি এর ব্যাপারটা একটু বললাম, যেটা আপু ইজ নট সো ট্যালেন্টেড, আপু ইজ জাস্ট, মানে আমি আর কি আই ওয়াজ জাস্ট কনসিস্টেন্ট, দ্যাট ইজ অল, অ্যান্ড আই ওয়াজ ভেরি চিল। আমি দেখো একটা ব্যাপার, দেখো আমি সবকিছু নিয়ে চিল ছিলাম, আমি সবকিছু নিয়ে চিল ছিলাম দেখে আমি সবগুলা ওগুলা ক্র্যাক করছি। আমি যেটা নিয়ে চিল ছিলাম না সেটা আমাকে 0.25 দিয়ে আটকায় দিল। এই জন্য সবসময় চিল থাকতে হবে। ওকে, বি চিল, বি রিয়েলি চিল। যেও নিয়ে যেটা বলতেছিলাম, যেও আইবিএ গেল, তোমার সেটা আইবিএ প্রেপ দিয়ে হতে পারবে, সবকিছু করে ফেলতে পারবা। যেইউ বি প্লাস সি ইউনিট যেটা, সেটা তোমার ডিউ বি ইউনিট দিয়ে হয়ে যাবে প্লাস। ওদের ওখানে কিছু এক্সট্রা এক্সট্রা স্টাফ থাকে, তোমরা কি যেন প্যানাসিয়ার না কিসের জন্য একটা কথা বলছিলা ক্লাসের শুরুতে, ওটা প্লাস সংসপ্তক নামের একটা বই আছে। ইদার আচ্ছা না, প্যানাসিয়া হচ্ছে, সংসপ্তকটা বেটার, সংসপ্তক। আই থিঙ্ক তোমার বানানটা বুঝতে পারতেছো। সংসপ্তক নামের একটা বই আছে, ওটা একটা কোয়েশ্চেন ব্যাংক, প্লাস ওখানে কিছু ইম্পর্টেন্ট জিকে দেওয়া থাকে। সো তোমরা সংসপ্তক বইটা যদি ফলো করো তাহলে তোমার জেইউ বি প্লাস সি ইউনিটটা হয়ে যাবে। ঠিক আছে, সো তুমি একটা ব্যাপার ভেবে দেখো, তোমার ডিউ আইবিএ পরে আসতেছি, ডিউ বি ইউনিট দিয়ে তোমার কতগুলা, ইয়েস গুড থ্যাংক ইউ, সংসপ্তক, তোমার মাত্র ডিউ বি ইউনিটের প্রেপ দিয়ে তোমার কতগুলা ইউনিট হয়ে যাচ্ছে, তোমার ব্যাকআপ দিয়ে তোমার এতগুলা ইউনিট হয়ে যাচ্ছে। বিউপি 2টা ইউনিট, জাহাঙ্গীরনগরের 2টা ইউনিট, সিইউ এর 2টা ইউনিট, আর ইউ এর যা জগন্নাথের 2টা ইউনিট, তোমার কতগুলা হয়ে যাচ্ছে জাস্ট একটা ব্যাকআপের ভালো একটা কনসিস্টেন্ট একটা প্রিপারেশন দিয়ে, ব্যাকআপের প্রিপারেশন দিয়ে তোমার এতগুলা ইউনিট হয়ে যাচ্ছে। ইজন্ট দ্যাট ওয়ান্ডারফুল? আর ওইদিকে তোমার আইবিএ দিয়ে তো তোমার বিউপি এফবিএস হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে জেউ এর ই ইউনিট আছে একটা, ওটা হচ্ছে কমার্সের, ওটাও আহামরি খুব একটা কিছু লাগে না, ওটা খুবই ক্র্যাকেবল। আমি ওই দিন ঘুমাই গেছিলাম, সেজন্য আমি জেউ ইউনিট দিতে যাই নাই। যাই হোক, সো তোমার, তুমি দেখতেছো তুমি ডিউ আইবিএ প্লাস ডিউ বি ইউনিটের প্রেপ নিয়ে তুমি কতগুলা মানে ইউনিটের প্রিপারেশন তোমার অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। সো আর তো আই থিঙ্ক আই ডোন্ট হ্যাভ এনি মোর স্লাইড। ডু আই হ্যাভ এনি মোর স্লাইডস? No, Yeah. you don't. Yeah, If this you is have any more questions, ask away.
তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, এনিথিং এট অল, এনি সিলি কোয়েশ্চেন, সিরিয়াস কোয়েশ্চেন, এনিথিং, আস্ক অ্যাওয়ে। What do wait for it লিখছে, what do you want to say to people যারা 1 month or so ওয়েস্ট করে ফেলেছে? You still have time, bruh. এখানে দেখো 1 month ওয়েস্ট করে ফেলছো বুঝছি, কিন্তু ডোন্ট লেট দ্যাট থট ওয়েস্ট অ্যাওয়ে অ্যানাদার ডে। তুমি 1 month ওয়েস্ট করছো ভেবে আজকের দিনটা যদি স্যাড খেয়ে পড়ে থাকো, তুমি 1 month and 1 day ওয়েস্ট করলা। তো তুমি 1 month ওয়েস্ট করে ফেলছো, পাস্ট ইজ পাস্ট, তুমি ওটা নিয়ে ভাইবো না। তুমি এখন ভাবো তোমার সামনে কদিন আছে, তুমি এখন থেকে কনসিস্টেন্টলি প্রিপারেশনটা নেওয়া শুরু করো। এন্ড অনেকেই না আসলে এখনো সিরিয়াসলি পড়াশোনা শুরু করে নাই। তুমি যে বাবলের মধ্যে আছো, সেই বাবলে হয়তো অনেক ভালো স্টুডেন্ট, সেই বাবলের মানুষজন হয়তো পড়ে উল্টায় ফেলছে, ডাজন্ট মিন দিস ইজ দি এন্টায়ার বাংলাদেশ। সো অনেকেই এখনো ভালোভাবে প্রিপারেশন শুরু করে নাই। ইউ স্টিল হ্যাভ টাইম। অল ইউ নিড টু ডু ইজ বি like you have to be consistent. আমি এটা বারবার বলছি, you have to be consistent to crack B unit and all the other units যেটা B unit এর ফলো করে। তোমার কনসিস্টেন্ট হতে হবে, তুমি প্রত্যেকদিন তোমার একটু হলেও পড়তে হবে, স্পেশালি জিকে। বিকজ তুমি যদি জিকে প্রত্যেকদিন একটু করে না পড়ো, তুমি কভার করতে পারবে না, জীবনে কভার করতে পারবে না। তুমি আইবি এর এক্সাম দেওয়ার পর ভাবতেছো যে একদম এই গাধামি আমার অনেক ফ্রেন্ড করছে, ক্র্যাক করতে পারে নাই। আইবি এক্সাম দেওয়ার পর ভাবছে যে আমি এই যে বাকি 1 month আছে, আমি এটা পুরা জিকে পড়ে একদম ফাটাই ফেলবো। ও নিজে ফেটে গেছে, ওর দিকে পাঠাতে পারেনি। সো দ্যাটস দ্য থিং, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট প্রথম থেকে জিকেতে টু ক্র্যাক ইউনিট। এনি আচ্ছা মোর আপু, কোয়েশ্চেন? আচ্ছা আপু, আইবিএ কি যদি সবকিছু মনে করো লাইক এটা তখন ক্র্যাক করতে পারবা না? তখন কি মেন্টালি ব্রেকডাউন হয় খুব বাজে ভাবে যখন ক্র্যাক করতে না পারো? হবে ওমা, ব্রেকডাউন হবে না। আমি 3 দিন টানা কাঁদছি, আমি টানা কাঁদছি 3 দিন। বিকজ দেখো আমি কেন কাঁদছি, তার উপর বিকজ আই হ্যাড হায়ার এক্সপেকটেশনস ফ্রম মাই সেলফ অ্যান্ড পিপল হ্যাড হায়ার এক্সপেকটেশনস ফ্রম মি। আমি যেখানে মেন্টরসে মক্সে আমি কোনো কালে 1 থেকে 10-এর বাইরে যাই নাই, সেখানে আমি যদি একটা খারাপ এক্সাম দিয়ে বের হই, তাহলে আমি তো নিজেই নিজের কাছে ডিসহার্টেন্ড হয়ে যাই। তার উপরে আমি খারাপ এক্সাম দিয়েছিলাম কেন জানো? আমার টাইম ম্যানেজমেন্টের কারণে। আমি প্যানিক করে প্রথম 10 মিনিট আই ওয়াজ ব্ল্যাঙ্ক, আমি কিচ্ছু লিখতে পারিনি। আমি প্রথম 10 মিনিট আমি পুরো ব্ল্যাঙ্ক ছিলাম। আমি যদি ওই 10টা মিনিট একটু ইউটিলাইজ করতাম, থ্যাংক গড আমি ইউটিলাইজ করি না। বিকজ এই যে দেন अगेन আমি এই যে ল পাগলু হয়ে গেছি, ল ইজ ফর মি। বাট আমি যদি আইবি ক্র্যাক করার মানে এখনো যদি আমার সুপ্ত আশা থাকতো, তাহলে আমি বলতাম যে আমি ওই 10 মিনিটটা রিগ্রেট করি। ওই 10 মিনিটটা যদি আমি ভালোভাবে মাথা খাটাই অ্যান্সার করতাম, পারতাম। 0.25 পারা কোনো ব্যাপারই না। তো হ্যাঁ, মেন্টাল ব্রেকডাউন অবশ্যই হয়েছে। আমি আহ পুরা কানতে কানতে বাসা আসছি, পুরা 3 দিন আমি টানা কাঁদছি। আমি কাজিনের বাসায় চলে গেছিলাম, আমি কাজিনের বাসায় গিয়েও কাঁদছি। আমি কাঁদতেই ছিলাম মানে আমার কান্নার শেষই হচ্ছিল না। পরে আই রিয়েলাইজড ওয়েল, কি আর করা। পরে আমি বি ইউনিটের এক্সাম ছিল, আর মনে হয় আমি বি ইউনিটের এই যে কান্নাকাটি শেষ করতে আমার 1 উইক লাগছে। আমি দেন বি ইউনিটের পড়াটা আবার কন্টিনিউ করা শুরু করছি, এন্ড দেন আই ক্র্যাকড ইট। কে যেন একটা কি কোয়েশ্চেন করছো, ব্যাকআপ কোনটা রাখলে ওয়াইজ হবে, বি অর সি? এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি সি এর প্রিপারেশনে তোমার যদি একটু, স্পেশালি তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, তাহলে তোমার অবশ্যই সি ইউনিট হওয়া উচিত। তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যদি হয়ে থাকো, তাহলে তোমার বি ইউনিট হওয়া উচিত। একটু স্টেরিওটিপিক্যালি বললাম, কিন্তু ইয়া, সায়েন্সের হয়ে আচ্ছা থাকলে আপু, আমি বলো। ওরা সেইং যে আমি যদি ল, আইআর বা হচ্ছে ইকোনমিক্স প্রেফার করি, তাহলে আমার মেরিট কত থাকা উচিত এক্স্যাক্টলি? লতে ল শেষ হয়ে যায় 1 থেকে 80-এর মধ্যে। আমি সায়েন্সের কথা বলতেছি বাই দ্য ওয়ে। ল 1 থেকে 80 এর মধ্যে শেষ হয়ে যায় মেরিট। ইকন 200 পর্যন্ত যায়, 200, হ্যাঁ মোরালেস 200 পর্যন্ত যায়। আর হচ্ছে আইআর 400 পর্যন্ত যায়, আইআর 400 পর্যন্ত যায়। সো সবচেয়ে মানে দ্য হায়ারার্কি ইজ লাইক দিস, মানে তোমার সবচেয়ে ভালো মেরিট হলে ইউ উইল গেট মানে ল, তারপর ইকন, তারপর আইআর, এটাই আর কি। ইউ হ্যাভ মানে তুমি যদি ল, এমন তোমার যদি ইয়ে থাকে যে ল, আইআর, ইকন যে কোনো একটা হইলেই হবে, তাহলে তোমার মেরিট 1 থেকে 400-র মধ্যে হইলেই না। আর কোনো কোয়েশ্চেন? আমাদের সেশন কিন্তু শেষ। সো ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেন আস্ক আওয়ার রাইট নাও। ডি অ্যান্ড ডি ইউনিটের প্রেপ কি? ডি ইউনিট বলে কিছু নাই আমাদের, ওই ডি ইউনিটে এখন বি ইউনিট। ডি ইউনিট বলে আমাদের কিছু নাই। ওই ওই তো হচ্ছে ইউনিট চেঞ্জের যে একটা এক্সাম ছিল, ওটাই এখন বি ইউনিট। ওকে, এনি মোর কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন? ওয়াজ দিস সেশন হেল্পফুল? তোমাদের কি হেল্প হয়েছে অ্যাকচুয়ালি? প্লিজ প্লিজ কিছু একটা বলো, না হলে আই উইল বি অ্যাংশিয়াস। ওকে, ইয়েস, থ্যাংক জি ইউ। আপু। ওকে,
সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট। ওকে, আর তোমাদের যদি ওকে, কে যেন একটা ক্লিশে কোয়েশ্চেন করছি, একটু পড়ি। দিনে কয় ঘন্টা পড়ছেন? আমাকে দেখে কি মনে হয় আমি দিনে কয় ঘন্টা পড়ার মতো মানুষ? আমি দিনে অনেক কম পড়ছি, কিন্তু আমি যতটুকু পড়ছি আমি স্মার্টলি পড়ছি। সো এটা তোমার উপর ডিপেন্ড করে, তোমার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, এটা আমি বলতে পারলাম না actually। আমি কয় ঘন্টা পড়ছি, আমি যখন আমার অনেক তেল ছিল আমি মাঝে মাঝে আমি দিনে 12 ঘন্টাও পড়ছি, আমি দিনে 2 ঘন্টাও পড়ছি, কিন্তু এমন কখনো হয় না আমি দিনে 1 ঘন্টাও পড়ি নাই। দ্যাটস দ্য থিং। আহ ওকে, কে যেন থ্যাংক ইউ বললো, ওয়েলকাম। হ্যাঁ, অনেক ভালো ছিল। ওকে ওকে, আচ্ছা, আই এম সো গ্ল্যাড টু হিয়ার যে তোমাদের আচ্ছা, how much does a private tutor cost? প্রাইভেট টিউটর কস্ট, তুমি অনলাইন সেশন বা অফলাইন সেশন, তুমি তো টিউটরটাকে টিউটর হিসেবে রাখতেছো না, তুমি পার ক্লাস হিসেবে রাখছো। সো দ্য জেনারেল চার্জ ইজ লাইক 1K পার ক্লাস। দ্যাটস দ্য জেনারেল চার্জ। তোমার তো পুরা মাস ওয়াইজ পড়তে হচ্ছে না, তোমার 2টা ক্লাস হয়ে গেলে 2টা ক্লাস, 3টা ক্লাস হয়ে গেলে 3টা ক্লাস, লাইক দ্যাট। আর কেউ কি কোনো প্রশ্ন করছো? আমার তোমার কাছে আপুর একটা পাশে রিকোয়েস্ট আছে। হ্যাঁ, জি, আমি তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তো ইউ আর মেনশনিং যে তোমার জুবায়ের জিকে যে বড় বইটা আছে, এখান থেকে কোন কোন টপিক থেকে কোনটা পড়তে হবে এটা তোমার টিউটর তোমাকে সর্ট আউট করে দিছিল। লাইক কুড ইউ মেক আ লিস্ট ফর মি, যেখানে হচ্ছে ওদেরকে আমি ছোট লিস্ট, অত এফর্ট দিয়ে না, যে এই টপিকগুলো মাইট বি একটু মানে হচ্ছে ইম্পর্টেন্ট ফর দেম, তাহলে ও প্রবাবলি জুবায়ের জিকেটা একটু লাইক ব্রেক ডাউন করতে পারতো। আদারওয়াইজ ওদের কাছে একটা হিউজ বই সবসময় লাগবে। সো ইফ ইউ কুড ডু দ্যাট, আমাকে একটু প্লিজ একটা লিস্ট বানায় দিও। দ্যাটস দ্য থিং, এটা না অ্যাকচুয়ালি পসিবল না, বিকজ প্রত্যেকটা টপিকের অনেক সাব টপিক থাকে। অনেক এন্ড সাবটপিক। এটা এইভাবে লিস্ট বানানো না পসিবল না, এই জন্যই টিউটরটা ইম্পর্টেন্ট ইউনিটে, যে হুম। একটু ধরে ধরে সাব টপিক গুলো বলে দেবে, বিকজ আমি যদি এখন লিস্ট বানাই শেষই হবে না, এটা আচ্ছা, ধরে ধরে বলতে হবে না, আদারওয়াইজ আই কুড হ্যাভ ডান দ্যাট। কি যেন তুমি অলরাইট। বললে? আপুর 5 মিনিট ইজুকাল টু আমার 16 ঘন্টা, এই এই কথা, এই এই রিউমার ছড়ায় না ভাই। আমি চরম ফাঁকিবাজ ছিলাম, কিন্তু আমি কনসিস্টেন্ট ছিলাম। That's the thing. You have to be consistent. So I think that's a wrap up. Any more question? One last call. Any more question? That's a no. Okay. So yeah, that is all. I hope it was helpful. Apu, a senior told me that we should start by solving the question bank, and we'll know how to study it actually. তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবা না, তুমি কোয়েশ্চেন ব্যাংকটা অবজার্ভ করা শুরু করবা। তুমি কোয়েশ্চেন ব্যাংকটা দেখে স্ট্রাকচার গুলো দেখবা, যে কিরকম কোয়েশ্চেন আসে, তুমি কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইজ করবা, কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবা না। তুমি যদি কিছু নাই পারো, তুমি কোয়েশ্চেন ব্যাংক কি সলভ করবা? এন্ড আই বট পেন। তোমার প্যানাসিয়া সংসপ্তকের প্রশ্ন তো এখন আসতেছে না, তোমার জাহাঙ্গীরনগর বহুত পরে। তুমি আপাতত আমি যেগুলা যেগুলো বলছি, ওই তো ভাঙা ভাঙা ওইটা সাইটটা আমি এডিট করে দিবনি। অভিযাত্রী, তারপরে হচ্ছে ক্লাস 9-10 ব্যাকরণ বই, আর তোমার সহপাঠ, মানে মেইনলি তোমার অভিযাত্রী কিনতে হচ্ছে এখন, আর জুবায়ের স্ত্রীকে, আর কিচ্ছু কিনতে হচ্ছে না। তুমি এসব প্যানাসিয়া বাদ দাও, সংসপ্তক বাদ দাও, তুমি অভিযাত্রী কিনো, জুবায়ের স্ত্রীকে কিনো, আর জুবায়ের ক্যাপসুল আই থিঙ্ক অক্টোবরের 13 তারিখে বের হবে। জুবায়ের ক্যাপসুল থেকে আর কিচ্ছু কিনতে হবে না। বেশি প্যারা খাও না, বেশি প্যারা খাইলে ইউ এনি। Asha, would you have any strategies for us who haven't read Bangla for the entire 2 year, for the entire span of the 2 years? স্ট্র্যাটেজিটা হবে হচ্ছে, তুমি অভিযাত্রীটা কিনো, অভিযাত্রীতে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। তোমরা এক কাজ করো, এই যে তুমি যে বললা যে বাংলা নিয়ে একটু প্যারা, তুমি আমাকে একটু নক দিও অভিযাত্রীটা কেনার পরে, আমি তোমাকে বলে দিবনি যে হচ্ছে কোন কোন টপিক গুলা তুমি ফার্স্টে ফোকাস করবা, তারপরে ধীরে ধীরে বিল্ড আপ করবা বাকি টপিক গুলা। তুমি যে বললা রুবায়েত রাহিন, I was talking about Bangla first paper. বাংলা ফার্স্ট পেপার। ও, এটাও আসলে তুমি আমাকে তাহলে ক্লাস শেষে আজকে বা কালকে নক দিও, আমি তোমাকে বাংলা ফার্স্ট পেপারে কোন কোন ইম্পর্টেন্ট টপিক গুলো পড়তে হবে অ্যাকচুয়ালি, তুমি ওগুলা আমি তোমাকে বলে দেবো, তুমি ওগুলা পড়ো। এন্ড তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে বইটা রিডিং দাও, ঠিক আছে? জাস্ট চোখ বন্ধ করে গল্পের বইয়ের মতো রিডিং দাও। তুমি রিডিং দিতে পারো তো নাকি তুমি ইংলিশ ভার্সন রিডিং দিতে ইউজ টু নট সামথিং? No, আমি বাংলা ভার্সনের, and আমি barely হচ্ছে কি 80+ পাবো, I think. ওকে, তুমি সমস্যা নেই, তুমি শুয়ে বসে গল্পের বইয়ের মতো সহপাঠ, মানে হচ্ছে মেইনলি টেক্সট বুকটা শেষ করো, শুয়ে বসে, লিটারালি শুয়ে বসে গল্পের বইয়ের মতো পড়ো। তারপরে ইউ উইল গেট আ হ্যাং অফ ইট। তারপর অভিযাত্রী সলভ করা শুরু করো, ঠিক আছে? বাংলা ফার্স্টই, অভিযাত্রীতে বাংলা ফার্স্ট আছে। আগে রিডিং দাও, আগে নিজের টেক্সট বুক শেষ করো, নাইলে অভিযাত্রী পড়ে লাভ নেই।
ওকে, আর কোনো আচ্ছা কোশ্চেন? আপু, আমার একটা কোয়েশ্চেন হুম ছিল। হুম হুম। একটা জিকের যে বইটার কথা বলছিলাম, যে জোবায়ের জিকে, যেটা আমাদের যে কোচিং এ পড়তেছি আমরা সি ইউনিটের জন্য, নাম মেনশন না করি, আচ্ছা না থাক, নাম মেনশন করি, আমি স্কলার্সে পড়তেছি সি ইউনিটের জন্য। তো ওনারা হচ্ছে জেনারেল নলেজের জন্য ওনাদের নিজেদের যেই বইটা আর কি, স্কলার্স এর বইটা, সেটা প্রমোট করতে আসছিল। ওনারা বলতেছে যে জোবায়ের জিকে থেকে পড়লে এখানে বিসিএস এর কোশ্চেন আছে, আর অনেক জায়গার কোশ্চেন ইনক্লুডেড আছে, তোমাদের একটু প্যারা খাইতে হবে, তোমরা আমাদের বইটা কিনো, তাহলে আমাদের বইয়ে জাস্ট ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক কোশ্চেন আছে। এখন এটা কি ওনাদের জাস্ট বই বেচার জন্য বলতেছে, নাকি অ্যাকচুয়ালি এরকম? অবভিয়াসলি, ইজন্ট দ্যাট অবভিয়াস? তুমি যেখানে, আমি তোমাকে বলতেছি যে বি ইউনিটের যারা 1 থেকে 100 হয়েছে তাদের কেউ জুবায়েরজিকে ছাড়া স্ক্রিপ্ট নেয় নাই। তো তুমি বুঝতে পারতেছো এটা একটা ইউনানিমাস একটা প্রেফারেন্স। স্কলার্স এর কথা বিলিভ করে না। আমি আই হ্যাভ নাথিং এগেইনস্ট স্কলার্স অর এনিথিং, ইটস জাস্ট তুমি কথার টোন শুনেই আই থিঙ্ক তোমার ধরা উচিত যে ওরা সেলফ প্রমোট করতেছে। এসবে পড়ো না ভাই, ইউনানিমাসলি সবার প্রেফারেন্স যেটা, এটা আমাদের কি বলবো ট্রেডিশন। আমার আমার বাপদাদার কাল থেকে পড়ছে, এটা বাপদাদা বললে ভুল হবে, মানে আমার সিনিয়র তার সিনিয়র তার সিনিয়রও জুবায়েরজিকেই পড়ছে। সো দিস ইজ দ্য ট্রেডিশন। ওকে, ইউ শুড ফলো। হায় আল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো তোমার জুবাইস জিকেটাই ফলো করা উচিত। ওকে, আর ওরা কোনো কোয়েশ্চেন? লিটারালি 4,000 টাকা নিচ্ছে জিকে পড়ানোর জন্য, কে 4,000 টাকা নিচ্ছে? স্কলার্স। আমার আমার হার্ট অ্যাটাক হয়ে গেল এটা শুনে। 4,000 টাকা নিয়ে কি জিকে পড়াচ্ছে তোমাদেরকে? আর দে ফিডিং ইউ জিকে চামচ দিয়ে অর হোয়াট? এই মেয়ে আমাকে অনেক ক্রাশ হ্যাঁ, করাচ্ছে। ওনারা কোর্স যাই হোক, খুলছে স্কলার্সে, 4,000 টাকা দিয়ে জিকে, আরো 4,000 টাকা দিয়ে জেনারেল ম্যাথের জন্য। এটা শুনে আমার গলা শুকায় গেল অ্যাকচুয়ালি। এটা কি শুনলাম আমি? এসব করো কেন তোমরা? জিকে নিজে পড়ো ভাই, জিকে নিজে পড়ো, দ্যাটস মোর, লাইক মোর দেন এনাফ। আর টিউটর রাখো 2-3টা ক্লাসের জন্য, দ্যাটস অল। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা আপু, সায়েন্স থেকে সি ইউনিটের জন্য যদি হায়ার ম্যাথ স্কিপ করা যায় ফুললি, ফার্স্ট থেকে কিভাবে ইকোনমিক্স এর প্রেপ নিব? ফার্স্ট থেকে ইকোনমিক্স এর প্রেপ নেওয়ার দরকার নাই বাবা। তোমার ফার্স্ট থেকে ইকোনমিক্স এর প্রেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি মনে করো সি ইউনিটের 1 মান্থ আগে থেকে নিও, ঠিক আছে? সি ইউনিটের 1 মান্থ আগে থেকে ইকনটা একটু দেখা শুরু করো। তোমার তো ব্যাকআপ বি ইউনিট, রাইট? আসলে বিবিএ করতে চাই, দ্যাটস ওয়াই সি ইউনিটে যেতে চাচ্ছি। ও আচ্ছা, তাহলে তাহলে ইয়েস, তাহলে তুমি এখন থেকে অর্থনীতি দেখা শুরু করো। তাহলে তো তুমি বি ইউনিট না, তো তুমি সি ইউনিটে অর্থনীতিটা এখনই দেখা শুরু করো। দ্যাট কেসে তুমি উদ্ভাসের বইটা নিও না। উদ্ভাসের বইটা হচ্ছে আমার মতো পাবলিকদের জন্য, যারা একদম লাস্ট মোমেন্ট প্রেপ নিছে সি ইউনিটে। কিন্তু তুমি যেহেতু সি ইউনিট ব্যাকআপ হিসেবে রাখতে চাচ্ছ, প্রপার একটা ইকনের বই কিনা। আমি সেটা সাজেস্ট করতে পারলাম না, বিকজ আমি কোনো ইকনের প্রপার বই পড়ি নাই। তুমি সেটা তোমার কোনো আর্টস এর কোনো সিনিয়রের কাছে আস্ক করো, যে আর্টস ব্যাকগ্রাউন্ডের একটা প্রপার ইকনের বই। ওকে, কে যেন কি করলো? ইউসিসি শিটস আর উদ্ভাসের স্টাডি ম্যাটেরিয়ালস। ইউসিসি, আই ডোন্ট লাইক ইউসিসি। ইউসিসি এর ম্যাটেরিয়ালস খুবই শিট। কোনটা প্রেফার করবেন আপু? অবভিয়াসলি উদ্ভাস। আর ইউসিসি মক্স কিনলে কি শিটস পাবো? অর এনি হাউ শিটস কেনা যায়? আমি ইউসিসি প্রেফার করি না। আমি ইউসিসি নিয়ে কিছু বলবো না। আপু, আপনি আমাদের জিকে ক্লাস নেন ওই 3টা ক্লাসের জন্য। শিওর, ইফ ইউ গাইস ওয়ান্ট দ্যাট আই ক্যান ডু দ্যাট। ওকে, তোমরা এটা নিয়ে আমাকে চাইলে জানাতে পারো। ইউ গাইস নো মাই আইডি অ্যাকচুয়ালি। I guess আমার এটা উড়ন্ত বিড়াল। Okay, খুবই weird, I know. So you guys can knock me up for that. I can take those 3 GK classes if you guys want. Any more question? অভ্যাস থেকে যে শিটস ওগুলো কালেক্ট করলেই তো চলবে আপু। উদ্ভাসের শিটসও কালেক্ট করা লাগবে না? উদ্ভাসের শিটসও কালেক্ট করা লাগবে না। তুমি উদ্ভাসের ম্যাটেরিয়ালস গুলো চাইলে নিতে কালেক্ট করতে পারো। আইডি লিঙ্কটা, ওকে আইডি লিঙ্ক আমি এখনই দিচ্ছি। আচ্ছা, could you talk more about বাংলা and English written part-টা? বলতেছি, থামো, আইডি এর লিঙ্কটা একটু কপি করে নিই। Why do I feel so uneducated? মানে কি বলবো, আমি আইডি খুঁজে পাচ্ছি না এখন। থামো থামো। আচ্ছা, আমি না, there is only one উড়ন্ত বিড়াল। ওকে, there is only one উড়ন্ত বিড়াল। আমি আমার আইডি এর নামটা গাইস, লিখতে আমি ফরওয়ার্ড করে দিব নি আপুর আইডি। Okay, so there is only one উড়ন্ত বিড়াল। You guys can just search it out. কে যেন বলে রিটার্ন নিয়ে বলতে। রিটার্ন নিয়ে প্যারা খাও না বেশি একটা। রিটার্ন তোমার এখন কনসার্ন হওয়া উচিত না, তোমার কনসার্ন হওয়া উচিত এমসিকিউ, বিকজ বিউপিতে তোমার রিটার্ন নাই।
তোমার রিটেনের প্যারাটা খুব পরে গিয়ে খেতে হবে, তোমার এখন রিটেন নিয়ে কোনো প্যারা খেতে হচ্ছে না। বাট তুমি যদি জানতে চাও রিটেন নিয়ে কিছু, তোমার অভিযাত্রী পড়লে মোর দেন না, ওখানে রিটেনের কোয়েশ্চেন আছে। ইংলিশ নিয়ে তুমি যত, আমি আইবিএ বললাম তো আমি ইংলিশে খুবই স্ট্রং ছিলাম, কিন্তু তবুও আমি ট্রান্সলেশনে প্যারা খেতাম। কেন প্যারা খেতাম? দেয়ার আর সার্টেন স্টাফ যেগুলোর অ্যাকচুয়াল ট্রান্সলেশন আমরা ইউজ করি না, সো আমরা ওটা লিখে বা বলে ইউজ টু না, সেগুলো তোমার একটু প্র্যাকটিস করতে হবে অ্যান্ড দ্যাটস অল। আর তোমার ওই ইএফটি এর পোয়েমস গুলো পড়তে হবে, পোয়েমস গুলো পড়তে হবে। অ্যান্ড আমি একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, ইংলিশের জন্য পোয়েমস এর পাশাপাশি ওই রাইটারের ব্যাপারে তোমার জানতে হবে। ওই রাইটার কোন দেশ থেকে আসছে, কি কি লিখছে, ওই রাইটারের হ্যান ত্যান একটু হালকা বা পাতলা ব্যাপার হচ্ছে তোমার ওই রাইটারের ব্যাপারে জানা লাগবে। দ্যাট ইজ মোর দেন এনাফ। ওকে, থ্যাংক ইউ আপু যে আমার আইডিটা দিছো। ওকে, আর কোনো কোয়েশ্চেন? Any more question? Any silly question? Out of topic question? Anything? I'll take that as a no. So I think that is a wrap up. Yeah. এত ভালো ভালো র্যাঙ্ক সবগুলোর মধ্যে দেখ 300-র ভিতরে সব ইউনিভার্সিটিতে। আমি বুঝি নাই তোমার কথা, একটু রিপিট করবা? সব ইউনিভার্সিটিতে এত ভালো র্যাঙ্ক করছে মানে প্রত্যেকটাতে। ভালো র্যাঙ্ক করছি, কেমনে যে করলাম আমি জানি না। আমি I was just consistent, that is all. হেয়ার কেয়ার রুটিন ভাই, আমি আমি গতকালকে আগের দিন চুল কেটে ফেলছি। লাইক মাই হেয়ার কেয়ার রুটিন ওয়াজ সিজার্স। আমার চুল অনেক বড় ছিল, আমি এখন এইটুকু করে ফেলছি এন্ড আই ফিল সো মাচ বেটার। যেটা বলতেছিলাম র্যাঙ্কের ব্যাপারটা, ভাই তুমি যদি কনসিস্টেন্ট থাকো তোমার র্যাঙ্ক এমনি ভালো হবে। দ্যাট ইজ অল। আমি র্যাঙ্কের কথা চিন্তা করে একটা এক্সামও দিই নাই। যেটা এক্সাম দিয়েছিলাম র্যাঙ্কের কথা চিন্তা করে, ওইটা তো মানে ওটা তো আমি থাক, ওটা বাদই দিলাম। এন্ড আমি তোমাদেরকে লাস্টলি এইটুকুই বলবো, বেস্ট অফ লাক টু অল অফ ইউ, যাতে তোমরা আইবিএ ক্র্যাক করতে পারো। there is a chance, there is always a chance you're going to miss it. So ব্যাকআপটা ভালোভাবে নিও। আজকে যেন প্রশ্ন করলো হাউ ডু ইউ মেইনটেইন কনসিস্টেন্সি। আমি কনসিস্টেন্সি কিভাবে মেইনটেইন করছি, ওই তো যেটা বললাম, আমি দিনে 5 ঘন্টা যদি পড়তাম আমি 2 ঘন্টা বিউনিট পড়তামই। ওকে, আমি এই কনসিস্টেন্সিটা মেইনটেইন করছি। এখানে তুমি যদি এখন প্রশ্নটা করো যে এই কনসিস্টেন্সিটা আমি কিভাবে মেইনটেইন করছি, দ্যাট ইজ জাস্ট পিওর উইল পাওয়ার। তোমার উইল পাওয়ারটা থাকা লাগবে। আমার উইল পাওয়ারটা কি ছিল জানো? আম দ্য এল্ডেস্ট আমার ফ্যামিলিতে, এন্ড আমার ছোট একটা ভাই আছে ক্লাস 5-এ পড়ে আদমজিতে। সো আই অলওয়েজ হ্যাভ টু বি দ্য আমার আমার ফ্যামিলির হাল আমার ধরা লাগবে। আই হ্যাভ টু বি দ্য ক্যারিয়ার ওরিয়েন্টেড আর্নিং পার্সন। এখনো না, বাট ইন নিয়ার ফিউচার আমার হতে হবে। সো আমি আই ওয়াজ ডিটারমাইন্ড যে আমি প্রাইভেটে ভর্তি হব না, আমার এই অপশনটা নাই। আমি জানি যে আমি যদি পাবলিকে চান্স না পাই আমার বাপ মা আমাকে ধরে প্রাইভেটে ভর্তি করা দিবে, বাট আমি প্রাইভেটে ভর্তি হব না, বিকজ লাখ লাখ টাকা দিয়ে পড়ার মতো আমার বিবেক কাজ করবে না। আমি প্যারেন্টসের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে পড়বো, এই বিবেক আমার কাজ করবে না, এটা আমার অপশন না। আমি যদি এডুকেটেড হইতে চাই, আমি যদি উচ্চ শিক্ষিত হইতে চাই, আমার এটাই ডু অর ডাই। এই ডু অর ডাই মেন্টালিটিটা ছিল বলে আই ওয়াজ কনসিস্টেন্ট। তুমি যদি একবার মাথায় ঢুকায় ফেলো ওয়েল লেট মি ট্রাই, যদি না হয় আমি প্রাইভেটে চলে যাব, এই জিনিস মাথায় ঢুকায় ফেলো, তাহলে ইউ আর ডুমড। ইউ আর ডুমড। থিঙ্ক অফ ইট অ্যাজ আ ডু অর ডাই সিচুয়েশন। ওকে, এনি মোর কোয়েশ্চেন? আমরা অনেকক্ষণ হয়ে গেছে। লাস্ট কল, এনি মোর কোয়েশ্চেন, এনি লাস্ট কোয়েশ্চেন? How much are you aware of NSU scholarships? I am aware of it. কিন্তু এনএসইউ স্কলারশিপ ল্যান্ড করা খুবই টাফ। তুমি যদি 100% স্কলারশিপ চাও, খুবই টাফ। এনএসইউ এর কথা এখন মাথায় এনো না। উই ডোন্ট নো এনএসইউ। এনএসইউ হু? এনএসইউ এখন মাথায় এনো না। এনিথিং এলস? That's a wrap. Welcome. So how do we end it? Like, do I just go? Where is he? সে কোথায়? সে কি চলে গেছে? না, I'm here. Okay. I was listening to the whole session and thank you so much. Like, আমি নিজে অনেক কিছু জানলাম। I had no idea about B unit. আমার যেটা হয়েছে যে আমি অনেক ক্লামজি, সো আমি বি ইউনিটে ফর্মটা তুলি নাই। বি ইউনিট আমার ডিউতে অনেক ছোটবেলা থেকে আসা হতো, বিকজ আমার ভাইয়া জিওলজিতে পড়তো। সো ব্যাপারটা এমন ছিল যে ডিউতে ছোটবেলা থেকে চাটা খাচ্ছি, ঘুরতেছি, এন্ড যদি ডিউতেই না পড়তে পারি আর জীবনে কেমনে আসবো এই ক্যাম্পাসে। তো দ্যাট ওয়াজ দ্য থিং। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আমরা আই থিঙ্ক ওরা অনেক লাইক
guys, মানে you guys were asking questions like how to be consistent and all that. Just লক ইন করো, বাইরে যাও, অফ করো। আমিও ফার্স্ট থেকে বাইরে যাইতাম, ফ্রেন্ডসদের সাথে ঘুরতাম, কলেজ থেকে আসছি, ঘুরতে ঘুরতে প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা এসে একদমই পড়তে ইচ্ছে করতো না। এমনি আমার প্রত্যেকটা দিন চলে যেত। ফার্স্ট এর কয়েকদিন পরে আই রিয়েলাইজ যে 3 মাস আমি লক ইন করি ভাই, পরে আই থিঙ্ক সামথিং গুড উইল হ্যাপেন, সামথিং গুড, মানে বেটার রিওয়ার্ডস উইল বি দেয়ার ফর মি। সো মানে তোমরা লক ইন করো, এইটুকুই আশা করবো আমি। আর আই থিঙ্ক বি ইউনিট ও জাস্ট অনেক ভালোভাবে ব্রেকডাউন করে দিয়েছে, তোমরা জাস্ট একটু করে ফলো করো। মানে অল শি ওয়াজ সেইং ইজ পাইল আপ করার দরকার নেই লাস্ট মোমেন্টে, যে ইউ ক্যান, ওই যে ওভার নাইটফল কোনো কিছুই চেঞ্জ হয় না আসলে, আস্তে 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 দিলেই অ্যাকচুয়ালি বেটার এফোর্ট অ্যান্ড বেটার গেইন পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার, সুচি। ওয়েলকাম। ওকে, should I go now or do I end the meeting? I think I'm the host. না, probably I'll be talking to them a bit, and Okay. তুমি হচ্ছে একটা আমাকে হেল্প করো, ইউ জাস্ট টার্ন অফ দ্য রেকর্ডিং ইফ ইউ ক্যান। আর তুমি লিভ নিলেও প্রবাবলি রেকর্ডেড হয়ে যাবে, and প্রবাবলি রেকর্ডিংটা তোমার ওখানে চলে গেছে অথবা ক্লাউডে আপলোড হয়েছে, আমি পরে চেক করবো নি, আমার because I মাথা made you the কেমন host. হয়ে গেল? Okay, হ্যাঁ, wait. What? can you check the recording? নিচে একটা রেকর্ডের নামে একটা লাইক আইকন আছে, এটা Where? নিচে না উপরে আছে। হ্যাঁ, স্টপ রেকর্ডিং দিলাম। ওকে, স্টপ